আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে 20 নম্বর ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং। টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিং, আমরা কিভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াবো, কিভাবে ইনস্টাগ্রামের মার্কেটিং করব, টার্গেটেড কান্ট্রির জন্য মার্কেটিং করব বা লোকালি আমরা কিভাবে আমাদের প্রোফাইল থেকে মার্কেটিং করব, সেগুলো আমরা বিস্তারিত দেখব স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো দেখেন এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং কি? ইনস্টাগ্রাম মার্কেটিং জিনিসটা হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে কোনো প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাকে বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং। এবং কাদের কাছে? যারা ইনস্টাগ্রাম ইউজার আছে। এটা কিন্তু আমরা ফেসবুকে পাঠালে হবে না, যারা আমাদের ইনস্টাগ্রাম ইউজার আছে শুধুমাত্র তাদের কাছে এটা আমরা মার্কেটিং করতে পারবো। এখন ইনস্টাগ্রাম জিনিসটা আসলে কি? ইনস্টাগ্রাম জিনিসটা মূলত হচ্ছে একটা মোবাইল ভার্সনের একটি অ্যাপ, মোবাইলের অ্যাপস। ঠিক আছে, এটা আপনি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে আমরা ডিরেক্ট ইউজ করতে পারি না বা পোস্ট করতে পারি না। তার জন্য কিছু সিস্টেম আছে, সেইগুলো আমাদেরকে অবলম্বন করতে হয়। আপনি যদি ডিরেক্ট ইনস্টাগ্রামে যান, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনি পোস্ট করার বা কমেন্ট করতে পারবেন, বাট পোস্ট করা বা কোনো কিছু আমরা ফেসবুকে যেমন শেয়ার করি ওরকম শেয়ার করার অপশনগুলো আপনি পাবেন না। কারণ এটা হচ্ছে আপনার ডেস্কটপের জন্য তৈরি না, ডেস্কটপ বা ল্যাপটপ বা অ্যাপেল এদের জন্য তৈরি না। এটা হচ্ছে মূলত মোবাইল ভার্সন। এবং ইনস্টাগ্রামটা মানুষ ইউজ করে তার কোনো ফটো, এটা হচ্ছে ফটোজেনিক প্ল্যাটফর্ম বললে চলে। মানুষ তাদের ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে, ভিডিওগুলো না, শুধুমাত্র তাদের যে ছবি আছে, প্রোডাক্টের ছবি হোক বা নিজেদের ছবি হোক বা অন্য কোনো ছবি, শুধুমাত্র পিকচার রিলেটেড একটা অ্যাপস, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। আমাদের কাজ হচ্ছে এই ইনস্টাগ্রামে মার্কেটিং করা। এখন হয় উই লার্ন ইনস্টাগ্রাম মার্কেটিং, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা কেন শিখবো, আর হোয়াট অ্যামাউন্ট অফ ওয়ার্ক অ্যাভেলেবল ইন ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, আমরা আগে দেখে আসি যে কী পরিমাণ কাজ আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য পাবো বা আমরা পেয়ে থাকি। আচ্ছা, আমরা একটু ফাইবারে যদি যাই, যাওয়ার পরে এখানে আমরা একটু সার্চ করি INSTA। দেখেন ইনস্টাগ্রাম প্রমোশন দেখাচ্ছে, তাই না? আমরা যদি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখি সেটাও হবে মার্কেটিং এবং প্রমোশন, দুইটা সেম কথা। তো আমরা ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম। দেখেন এখানে 5,779টা সার্ভিস অ্যাভেলেবল আছে। তো ইনি দেখেন কাজ করে ফেলছে অনকে, মানে 1,000-এর উপরে তার রিভিউ। ইনি অনকে মানে কি পরিমাণ কাজ দেখেন, ম্যাক্সিমাম মানুষই অনকের উপরে কাজ করতেছে। এখানে আরো মানুষ আছে যারা আরো বেশি বেশি কাজ করছে। তা আমরা যদি এই যে এনার প্রোফাইলটা যদি একটু ভিউ করি, তাহলে আমরা দেখব, দেখেন এনে ইনস্টাগ্রাম মানে রিভিউ আছে ওনার 1,1262টা রিভিউ এবং 173টা তার কাজ চলতেছে অলরেডি। 173টা কাজ তার রানিং আছে এবং সেগুলো হচ্ছে $25 করে বেসিক প্রাইস। স্ট্যান্ডার্ড তো আরও বেশি 55, প্রিমিয়াম প্যাকেজ হচ্ছে প্রায় $100 মতো। তো আমি যদি এখানে $25 করেও হয়, তাহলে তার এখন অ্যাভেলেবল আছে কাজ হচ্ছে 173টা কাজ। ধরে নেন 100টা যদি কাজ হয়, তাহলে হচ্ছে প্রায় হচ্ছে 2,000-2,500 হয়। ঠিক আছে, তাহলে দেখেন কি পরিমাণ কাজ এনার ইনি এখন রানিং আছে। 173টা তার রানিং আছে কাজ। আমরা যদি এনার প্রোফাইলটা একটু ভিউ করে আসি, তাহলে দেখব আচ্ছা, দেখেন আমরা এনার প্রোফাইলটা একটু যদি ভিউ করে আসি, তো এনার দেখেন ওনার থেকেও বেশি কাজ। এনে হচ্ছে 2,140টা কাজ করছে। এনার 241টা অর্ডার এখন চলতেছে, রানিং আছে হচ্ছে 241টা অর্ডার তার রানিং। তাহলে কি পরিমাণে ইনস্টাগ্রামে মার্কেটিংয়ের কাজ আছে। তার বেসিক দেখেন $80 করে হচ্ছে তার বেসিক প্রাইস। গ্রো ইউর ইনস্টাগ্রাম পেজ অর্গানিক্যালি, এখানে বলছে ইনস্টাগ্রাম পেজ এবং পোস্ট। ইনস্টাগ্রাম হচ্ছে দুইটা সেম, মানে অনেকে পেজ হিসাবে বলে, অনেকে পোস্ট হিসাবে বলে। তো ইনস্টাগ্রাম যেহেতু অ্যাপস, সেহেতু এরা পিসি থেকে এরা পেজ হিসেবে বলছে। এক একজন এক একভাবে টাইটেলটা দেয়। তো এ পেজ হিসেবে টাইটেলটা ইউজ করছে। এখানে দেখেন এও পেজ হিসেবে টাইটেলটা ইউজ করছে, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু মূলত কোনো পেজ না। ঠিক আছে, তো এরা এখানে পেজ হিসেবে উল্লেখ করে দিছে। তো তাহলে দেখলাম আমরা যে কি পরিমাণ কাজ এটাতে অ্যাভেলেবল আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি জন্য শিখবো সেটা তো আমরা বুঝতে পারছি, তাই না? যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা আমাদের কেন শেখা দরকার। তাহলে হাউ উইল বেনিফিটেড ফ্রম ইনস্টাগ্রাম মার্কেটিং, বায়ার কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করে কিভাবে বেনিফিটেড হবে। তো বায়ার যদি চায়, তাহলে ফেসবুকের মাধ্যমে তার যতগুলো মানুষের কাছে পৌঁছাইতে পারবে, তার থেকে অনেক অনেক বেশি মানুষের কাছে
সে পৌঁছাইতে পারবে। কেননা আমাদের ফেসবুকে আমরা যদি দিই, দেখা যাচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা যদি কোনো একটা পোস্ট মানুষের কাছে শেয়ার করি, তাহলে কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তি দেখে, তার কিন্তু যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু দেখতে পায় না, তাই না? সে যতক্ষণ না শেয়ার করে। কিন্তু ইনস্টাগ্রামে এক একজনকে ফলো করে রাখে, এখানে কিন্তু ফ্রেন্ড না, এখানে হচ্ছে ফলোয়ার। তাহলে আমি আপনাকে ফলো করছি, আপনি যখনই আপনার প্রোফাইল থেকে একটা পোস্ট দিবেন, আপনার আন্ডার যদি 10,000 মানুষ বা 10 লক্ষ মানুষ থাকে, প্রত্যেকে ওই পোস্টটা দেখতে পাবে। তাহলে কিন্তু এখানে মার্কেটিংয়ের বড় একটা সেক্টর, এবং এটা আরও বেশিরভাগ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। এটাই হচ্ছে বায়ারের, এটাতে বেশি লাভবান হবে, বায়ারের প্রোডাক্টগুলো আরও বেশি সেল হবে, মানুষ আরও দেখবে, তার ওয়েবসাইটে ভিজিটর বাড়বে, অনেকভাবে সে লাভবান হতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম ফলোয়ার মোর ভিজিটর ইয়োর ওয়েবসাইট। হ্যাঁ, ইনস্টাগ্রামে ভিজিটর যাবে, ইনক্রিজ ফলোয়ার অ্যান্ড মোর ভিজিটর অন ইয়োর ওয়েবসাইট। আচ্ছা, হোয়াট দ্য বায়ার উইল গিভ আস ইনস্টাগ্রাম মার্কেটিং। আচ্ছা, ইনস্টাগ্রাম মার্কেটিংটা যে আমরা করবো, এখন মার্কেটিং করার জন্য বায়ার আমাদেরকে কী কী দিবে? বায়ার জাস্ট তার প্রোডাক্টের ডেসক্রিপশন দিবে, ওয়েবসাইটের লিঙ্ক দিবে এবং প্রোডাক্টের ইমেজটা দিবে। এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কাজ করে না। আমরা যখন ভিতরে ঢুকবো, আমরা যখন কাজ করব, তখন দেখবেন ওয়েবসাইটে যতগুলো লিঙ্ক দিব, আমরা ফেসবুকে লিঙ্ক দিলে কিন্তু লিঙ্কটা, আমরা কোনো একটা লিঙ্ক যদি শেয়ার করি, তাহলে ফেসবুকে ঢোকার পরে কিন্তু হাত শো করে, তাই না? লিঙ্কের উপরে গেলে হচ্ছে মাউস পয়েন্টার এখানে। কিন্তু ইনস্টাগ্রামে আপনি যখনই যাবেন, তখন দেখবেন মাউস পয়েন্টারই থাকবে, ওইটা হ্যান্ড শো করবে না। ওইখানে হচ্ছে লিঙ্কটা নো ফলো থাকে। আর অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে লিঙ্কটা ডু ফলো করা যায়, লিঙ্কডিনে হোক বা অন্যান্য মার্কেট প্লেসে হোক। সেক্ষেত্রে লিঙ্কটা যদি আমরা শেয়ার করি, তাহলে লিঙ্কটা ডু ফলো থাকে। আর ইনস্টাগ্রাম যেহেতু একটা অ্যাপস, কি হচ্ছে পিকচার রিলেটেড, মানে মানুষকে ছবি শেয়ার করে, এই রিলেটেড অ্যাপস, সেই জন্য এখানে কোনো লিঙ্ক সাপোর্ট করে না। আচ্ছা, তাহলে আমরা এর টোটালটা বুঝলাম যে কেন দরকার, কী জন্য শিখবো, কী পরিমাণ কাজ পাওয়া যায়। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের স্টেপ ফলো করতে হবে। দেখেন কয়টা স্টেপ, আমাদের 5টা এবং 4টা থেকে 5টা স্টেপে আমাদের কাজটা হবে। ফার্স্ট স্টেপ কি? অ্যাকাউন্ট ক্রিয়েট, তাই না? আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদেরকে যেতে হবে ব্রাউজারে। আচ্ছা, আমরা একটু ব্রাউজারে যাই। আমরা একটু ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজার থেকে আমাদেরকে কোথায় যেতে হবে বলছে, এখান থেকে ব্রাউজার, গো টু google.com, সার্চ অন ইনস্টাগ্রাম অ্যান্ড গো টু instagram.com। আচ্ছা, আমরা যাই, আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে আমরা এখানে যাব। আচ্ছা, আমি এখানে ক্লাস নোটটা এখানে ওপেন দিই। এখান থেকে ব্রাউজার থেকে আমরা যাই গুগলে। ফার্স্ট আমরা গুগলে যাই, গুগলে যেয়ে ইনস্টাগ্রাম লিখে সার্চ করি। আচ্ছা, আমরা গুগলে চলে আসছি, তাই না? গুগলে আসার পরে আমরা কি লিখবো? ইনস্টাগ্রাম, INSTA। দেখেন ইনস্টাগ্রাম চলে আসছে, আমরা ইনস্টাগ্রামে ক্লিক দিব। ইনস্টাগ্রামে দেওয়ার পরে এই যে এখানে আছে http://instagram.com, এটা হচ্ছে ইনস্টাগ্রামের নিজস্ব ওয়েবসাইট। তাহলে আমরা এই instagram.com এখানে ক্লিক করতেছি, ইনস্টাগ্রামের উপরে আমরা ক্লিক দিলাম। আচ্ছা, আচ্ছা, ব্রাউজার google.com, সার্চ অন ইনস্টাগ্রাম, গো টু instagram.com। আচ্ছা, আমরা instagram.com এ আসছি, তাই তো? এখন নাও ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আচ্ছা, নাও ক্লিক অন সাইন ইন। আচ্ছা, আমরা একটু ইনস্টাগ্রামে যাই। এই যে হচ্ছে ইনস্টাগ্রাম, দেখেন এখানে কিন্তু ফোন দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে একটা ফোন রিলেটেড অ্যাপস। এই যে বলছে অ্যাপ স্টোর, প্লে স্টোর, এটা হচ্ছে একটা অ্যাপস। তো এটা ফোনে ইউজ করা যায়, বাট আমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে এটা ইউজ করতে পারি না। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আপনার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে তো আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলে হয়ে যাবে, তাই না? এখানে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, অথবা অ্যাকাউন্ট করার সময় কি লগ ইন উইথ ফেসবুক, আপনার ফেসবুক আইডি দিয়েও আপনি লগ ইন করতে পারেন। সেই ক্ষেত্রে হবে আপনি হচ্ছে একটা বেনিফিট হবে, সেটা হচ্ছে আপনি ফেসবুকে যে পোস্টটা দিবেন, সেটা আপনার ইনস্টাগ্রামে যারা ফলোয়ার থাকবে, আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলেও সেই পোস্টটা অটোমেটিক্যালি চলে আসবে। এটা হচ্ছে ফেসবুক দিয়ে করার একটা সুবিধা। আর এখানে বলছে যে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, আপনার কোনো অ্যাকাউন্ট না থাকলে জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক দিতে বলছে। তো আমাদের ধরে নেন আমাদের কোনো অ্যাকাউন্ট যেহেতু নাই, আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমরা ক্লিক দিব কোথায়? সাইন আপ। আমরা সাইন আপে ক্লিক দিব। দেখেন সাইন আপে যখন ক্লিক দিচ্ছি, তখন বলছে লগ ইন উইথ ফেসবুক। আপনি কি লগ ইন দিয়ে, মানে ফেসবুক দিয়ে লগ ইন করতে চান কিনা? তো ফেসবুক দিয়ে যদি আমাদেরকে লগ ইন করতে হয়, বা আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে চান, সেহেতু আপনাকে অন্য একটা ট্যাবে, নতুন একটা ট্যাবে ফেসবুকটা লগ ইন থাকতে হবে, যে আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করবেন, যেন রিডাইরেক্ট হয়ে সরাসরি ওই আইডির মাধ্যমে, ওই ফেসবুক আইডির মাধ্যমে আমাদের এটা লগ ইন হয়। তো আমরা এই কাজটা করার জন্য আমরা কিন্তু রিয়েল আইডি তৈরি করব না, ঠিক আছে? আমরা একটা ফেক আইডি তৈরি করব,
বাট আমরা যে ইনফরমেশনগুলো দিব এইগুলো সবই হবে রিয়েল ইনফরমেশন। সেটা কিভাবে? আমাদেরগুলো না দিয়ে আমরা ইউএস এর কোনো পার্সনের দিয়ে, এবং সেটা হচ্ছে কোনো ওমেন বা গার্লসের হচ্ছে হইতে হবে, প্রোফাইল হতে হবে, ঠিক আছে, ইনফরমেশন হতে হবে, এটা দিয়ে আমাদেরকে মার্কেটিং করতে হবে। কেন? যদি আমরা আমাদের পার্সোনাল আইডি দিয়ে অ্যাকাউন্ট করি, সেক্ষেত্রে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলোয়ারগুলো নাও পেতে পারি, তারা আমাদেরকে নাও ফলো করতে পারে। বাট আমি যখন ইউএস এর কোনো গার্লস বা ওমেনের ইমেজ দিয়ে করব, সেই ক্ষেত্রে আমাদের ফলোয়ার পাওয়ার চান্স 80%, ঠিক আছে, ফলো ব্যাক পাওয়ার চান্স। আচ্ছা দেখি তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব। আমরা এখানে চলে আসলাম। আচ্ছা, সার্চ ফেক নেম জেনারেটর ইন ইউএসএ। আচ্ছা, আমরা এখানে চলে আসছি। এখানে বলছে আমাদের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিতে, এখানে বলছে ফুল নেম, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা তো আমাদের পার্সোনাল কিছু ইউজ করব না, এখানে আমরা ইউজ করব কি ইউএস এর পার্সোনাল, তাই না? তাহলে আমরা যাব, নতুন একটা ট্যাব আমরা ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা একটু গুগলে যাব, আবারও গুগলে চলে আসলাম। গুগলে আসার পরে আমরা এখানে যদি সার্চ করি যে ফেক নেম জেনারেটর, এটা লিখে আমরা সার্চ করব, ফেক নেম। এই যে দেখেন ফেক নেম জেনারেটর ইউকে, তাই না? আর হচ্ছে ফেক নেম ইউএসএ। তো আমরা এখানে ফেক নেম জেনারেটর এটা লিখে আমরা এন্টার দিলাম। ফেক নেম জেনারেটর লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা আমাদের চলে আসছে ফেক নেম জেনারেটর www.fakenamegenerator.com। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট ফেক নেম জেনারেটর। আমরা এখানে যাব, আমরা ফেক নেম জেনারেটর এখানে ক্লিক দিব। একটু সময় নেবে কারণ ওরা ব্রাউজারটা চেক করতেছে। দেখেন এইখানে কিন্তু আমাদের ফেক নেম জেনারেটর আসার সাথে সাথে আমাদেরকে এখানে একটা প্রোফাইল সাজেস্ট করছে, তাই না? এখান থেকে জেন্ডার বলছে র্যান্ডম। তাহলে আমরা এটা না নেই, আমরা যদি আবারও যাই, ঠিক আছে, প্রত্যেকবার যাওয়ার পরে আমাদের কিন্তু এটা চেঞ্জ হবে। এটা বলছে হচ্ছে এটা হচ্ছে র্যান্ডম, জেন্ডারটা হচ্ছে র্যান্ডম, এটা ঠিক করা নাই যে কি জেন্ডার। আচ্ছা দরকার নাই, আমরা এটা থেকেই নিতে পারবো। এটা যে ইনফরমেশনটা আসছে, এখন আমরা বলতে পারি যে ইনফরমেশনটা কি রাইট না কি ভুল, তাই না? রং। তো এই ইনফরমেশনটা হচ্ছে 100% রাইট ইনফরমেশন, এর মধ্যে কোনো কিছু ফেক নাই। কিন্তু আপনি বলতে পারেন যে ফেক নাই, বাট এটা তো আসছে, কেন আসছে? এটা হচ্ছে ইউএস এর যারা পার্সন আছে, যারা অনেক আগে মারা গেছেন, যাদের এই ইনস্টাগ্রামের কোনো আইডি নাই, মানে এই অ্যাড্রেস দিয়ে কোনো আইডি তাদের করা ছিল না, ঠিক আছে, তাদের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে তাদের সকল ইনফরমেশন, নাম, ঠিকানা সব কিছুই দেওয়া আছে, ওয়েট, হাইট, সমস্ত কিছুই কিন্তু এখানে আমরা পাবো। ফোন নাম্বার, এই যে বার্থডে, দেখেন 74 বছর বয়স, এখানে 1947 সালে তিনি বার্থডে হচ্ছে, জন্ম তার কোথায় হচ্ছে, সব কিছু এখানে তার ডিটেলস কিন্তু সমস্ত কিছু ইনফরমেশন তার দেওয়া আছে। ভিসা কার্ডের ইনফরমেশন, তারপরে এক্সপায়ার ডেট, সব কিছু, এই যে সিবিসি নাম্বার, সব কিছুই এখানে তার দেওয়া আছে। উনি কোন কোম্পানিতে জব করছেন কিনা সব কিছু, অকুপেশন ডিটেলস, পাসপোর্ট 6 ইঞ্চি, সব কিছু, বি পজিটিভ, তার ব্লাড গ্রুপ, এগুলো কিন্তু সব রিয়েল, এখানে কোনো ফেক কিছুই নাই। কিন্তু এই মানুষগুলো এখন আর নাই, তারা মারা গেছে এবং তাদের এই নাম দিয়ে কোনো প্রোফাইল করা নাই। তা আমরা এইগুলো দিয়ে আমাদের প্রোফাইলটা সাজাবো, ঠিক আছে। এবং ইমেজ দেখেন, ইমেজ এখানে কোনো ইমেজ নাই, আমরা এখানে একটা ইউএস এর কোনো পার্সনের, মানে মহিলার কোনো একটা ইমেজ আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, আমরা এগুলো একটু কপি করি। এটা হচ্ছে আমরা ফার্স্ট নেম হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে কপি করলাম, করার পরে আমরা এখানে দিব, তাই না? প্রথমে বলছে মোবাইল আর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি আগে ফার্স্ট নেমটা এটা দিয়ে নিই, তারপরে বলছি ইউজার নেম দিতে, এটা হচ্ছে ফুল নেম, এটা ফুল নেম দিতে হবে। তো আমরা এখান থেকে ফুল, তার যে নামটা আছে এটা আমরা যদি একটু কপি করে নিই, এটা আমরা একটু কপি করি, কপি করার পরে এখানে দিয়ে দিই। এখানে বলছে আমার মোবাইল আর ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি একটু ইমেল অ্যাড্রেস যদি এখান থেকে চুজ করে দিই, এবং আমাদের জিমেলটা কিন্তু অবশ্যই লগ ইন থাকতে হবে, ঠিক আছে। ফার্স্ট আমাদের জিমেলটা আমাদেরকে লগ ইন করে আসতে হবে। আচ্ছা, আমার এখানে একটা নতুন ট্যাব ওপেন করা আছে, অন্য একটা ব্রাউজার, এখান থেকে আমরা আমার এখান থেকে একটা আইডি তৈরি করা আছে, ঠিক আছে। এই জন্য আমরা এটা মানে এই প্রোফাইল দিয়ে করতে পারতেছি না, এই জন্য আমি একটা প্রাইভেট ব্রাউজার থেকে এটা করতেছি।
চলে আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার একটু ফিরে যাই আমাদের এখানে। দেখেন এখানে কিন্তু আমি ইমেল অ্যাড্রেস দিয়েছি, এখানে নাম দিয়েছি, এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা আমি কি দিব, এনার যে লাস্ট নেম যেটা আছে এটা যদি আমি ইউজার নেম হিসেবে এখানে দিয়ে দিই, দেখি নেয় কিনা। দিয়ে দিলাম, বাট নিচ্ছে না। এটা একটু রিলোড দেই। এখন কিন্তু নিচে, ঠিক আছে। এখন কিন্তু আমরা ইউজার নেমটা পেয়ে গেছি, মানে ওই নামে আমরা একটা ইউজার নেম এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন আমাদেরকে বলছে পাসওয়ার্ড দিতে, তো পাসওয়ার্ড আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিই। দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে ফেলছি, তাই না। আমার এখান থেকে আমি দিয়েছি জিমেল, চেয়েছি জিমেল দিয়ে দিয়েছি। ফুল নেম আমরা কিভাবে দিব, আমরা ফেক নেম জেনারেটর এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো দিব। আচ্ছা দিলাম, দেওয়ার পরে চাইছি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমরা ক্লিক দিব কোথায়, সাইন আপ। জাস্ট সাইন আপে ক্লিক দিব। দেখেন সাইন আপে যখন ক্লিক দিচ্ছি এখান থেকে বলছে আমাদের বার্থডে দিতে, তো এটা আমরা র্যান্ডমলি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। এটা আমরা র্যান্ডমলি দিয়ে দিই। দেখা যাচ্ছে আগস্ট দিলাম 30, এখান থেকে 22 আগস্ট, এটা হচ্ছে 2020 আছে। আমরা একটু 1900 এদিকে আসি, 1990, যেন বয়সটা মিনিমাম আমাদের প্রায় 30-এর কাছাকাছি বা এরকম 30-32 থাকে, এই অনুযায়ী আমরা দিব। এখন আমরা যাব কোথায়, নেক্সট, ঠিক আছে। আমরা বার্থডে সিলেক্ট করা শেষ, আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পরে ইন্টার কনফার্মেশন কোড। এখন আমাদের জিমেলে একটা কোড চলে আসার কথা, তো আমরা একটু জিমেলে যাই। যাওয়ার পরে আমরা যদি জিমেলটা একটু রিলোড দেই, দেখি আমাদের কোনো কোড আসছে কিনা ইনস্টাগ্রাম থেকে। সোশ্যাল এখানে আসবে, এখানে আসি। এখানে বলছে যে রিসেন্ট কোড ইন্টার কনফার্মেশন কোড। আমরা কিন্তু এখনো জিমেইলে আমাদের একটা কোড আসার কথা, তাই না। কোডটা আমরা এখনো পাই নাই। কোয়ালিটি আউটসোর্সিং 51@gmail.com, এটা ঠিক আছে। আমরা একটু দেখি, একটু অপেক্ষা করে দেখি যে মেইলটা আসে কিনা। এই যে দেখেন আমাদের এখানে একটা ইনস্টাগ্রামের কোড চলে আসছে, তাই না। এই কোডটা আমাদেরকে কপি করতে হবে। এই কোডটা আমরা কপি করলাম, করার পরে আমরা একটু চলে যাই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। চলে যাওয়ার পরে আমরা কোডটা এখানে পেস্ট করে জাস্ট ক্লিক অন নেক্সট। এখানে বলছে কনফার্ম টু লগ ইন, মানে আপনি যে এটা লগ ইন করতেছেন সেটা কনফার্ম করতে হবে। তার জন্য এখানে রোবট চাইছে, তো আই এম নট এ রোবট। এটা ক্লিক করার পরে বলছে কি, আচ্ছা চিমনিস এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা নেক্সটে যাই। ট্রাফিক লাইট এটা দেখা যাচ্ছে, তো আমরা ট্রাফিক লাইটটা সিলেক্ট করে দিই। ভেরিফাইড, এখানে আমাদের এটা সঠিকভাবে ভেরিফাইড হয়ে গেছে। এখন আমরা ক্লিক দিব নেক্সটে। এখানে বলছে অ্যাড ফোন নাম্বার টু গেট ব্যাক ইনটু ইনস্টাগ্রাম, তো সেন্ড কনফার্মেশন কোড। এখানে বলছে আমাদেরকে একটা নাম্বার দিতে, তো আমরা একটু নাম্বারটা দিয়ে দিই। 095 আচ্ছা সেন্ড কনফার্মেশন কোড। লুক লাইক ফোন নাম্বার মে বি ইনকারেক্ট। আচ্ছা ইনকারেক্ট কেন, শিপ চেপে +88 এখন দেখি, দেখছেন আমাদের কিন্তু আমাদের হচ্ছে কোড সহ দিতে হবে, আমাদের কান্ট্রি কোড সহ। এখন আমরা অপেক্ষা করবো আমাদের কোডের জন্য। দেখি আমরা কোডটা কখন পাই। এটা বলছে নাম্বার এমবেডিং। আচ্ছা এই যে আমাদের একটা কোড চলে আসছে 526839, এটা আমরা দিয়ে দিব 526839 কোডটা দিয়ে দিলাম, তাই না। আমরা সাবমিট করে দিলাম। আচ্ছা আমরা ইনস্টাগ্রামে ক্লিক দিই। এটা যা আসবে নোটিফিকেশন আসলে আমরা এটা টার্ন অন করব না, আমরা নট নাও করে দিব। দেখেন আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে। হওয়ার পরে আমাদের কি বলছে, সাজেস্ট ফর ইউ। এখান থেকে বলছে আমাদেরকে কিছু ফলো করতে, স্টেপ বাই স্টেপ চলে আসছে ফলো করতে। তো আমি ইনস্টাগ্রামকে ফলো করলাম, আমি এখান থেকে একজনকেই ফলো করলাম। করার পরে আমি একটু নিচে যাই, দেখি আমরা নেক্সটের অপশন পাই কিনা।
দেখেন গেট স্টার্টেড আছে না, আমরা ক্লিক দেব গেট স্টার্টেড। আচ্ছা দিলাম, দেওয়ার পরে আমরা এবার আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে আমাদের প্রোফাইলে চলে আসছে, মানে প্রোফাইল বলতে আমরা যেমন ফেসবুকের হোম পেজ থাকে, এটা আমাদের হোম পেজ, ইনস্টাগ্রামের হোম পেজ। এখানে আপনি চাইলে লাস্ট মানে এই প্রোফাইলটা ক্রিয়েট করার পরে এখান থেকে কানেক্ট টু ফেসবুক, এখন আপনি চাইলে কানেক্ট করে দিতে পারবেন। চাইলে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, এখানে অ্যাড হচ্ছে প্রোফাইল ফটো, এগুলো তো আমরা অ্যাড করবই। তো এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুকটা কানেক্ট করে নিতে পারবেন। অ্যাড ফোন নাম্বার, আমরা তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি অলরেডি, তাই না? আমরা ফোন নাম্বারটা আর কানেক্ট করব না। তো আমরা চলে আসলাম, এখন আমাদের প্রোফাইলে চলে আসলাম, আমাদের হোমে চলে আসলাম, হোম পেজে চলে আসলাম। আসার পরে আমাদের এবার কাজ কি, আমাদের প্রোফাইলটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা আমাদের হোম পেজে আছি এখন, তাই না? এবার আমাদের নেক্সটে কি কাজ আছে? আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, অ্যাকাউন্ট কিন্তু আমরা তৈরি করে ফেলছি। এখন আমাদের কি কাজ আছে? আচ্ছা, আমরা এবার দেখি আমাদের কি কাজ আছে। ইনস্টাগ্রামে আসলাম, ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নাও ক্লিক অন সাইন ইন। আচ্ছা, এগুলো কিন্তু আমরা পরপর করে আসছি। এখন রেকমেন্ডেড, এখানে কি বলছে, নাও ক্লিক অন সাইন ইন উইথ ফেসবুক, এটা রেকমেন্ডেড করা। এটা চাইলে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন। তো যদি আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফেক নেম জেনারেটরে এইটা দিয়ে আপনি কিন্তু আগে আপনার একটা ফেসবুকের প্রোফাইল তৈরি করে নিতে হবে, এই নাম এই ইনফরমেশন দিয়ে। দেন আপনি ফেসবুক দিয়ে কানেক্ট করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর যদি মনে করেন আমি ফেসবুক দিয়ে করবো না, তাহলে আপনি ডিরেক্ট এইখান থেকে আমি যেভাবে দেখালাম ফেক নেম জেনারেটর, এটা দিয়ে আপনি কানেক্ট করে নিতে পারবেন, অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আচ্ছা, ইনফরমেশন দিছি, গো টু google.com, সার্চ ফেক নেম জেনারেটর, এগুলো দেখছি। আচ্ছা আচ্ছা, ক্লিক অন নেক্সট, ক্লিক অন জিমেল, এন্টার কনফার্মেশন কোড, ক্লিক অন নেক্সট अगेन। আচ্ছা, স্কিপ নোটিফিকেশন, ফলো সাম পারসন, আমরা কিন্তু ইনস্টাগ্রামকে ফলো করলাম, তাই না? ক্লিক অন গেট স্টার্টেড, এখানে আমরা ক্লিক দিছি। আচ্ছা, শোয়িং ইনস্টাগ্রাম ইন্টারফেস, এখন আমাদের ইন্টারফেসটা শো করতেছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইন্টারফেস। এইবার আমাদের কি কাজ করতে হবে? ফার্স্ট গো টু সেটিং। আচ্ছা, এবার আমাদের সকল ইনফরমেশন আমাদের প্রোফাইলে আমাদেরকে সেট আপ করতে হবে। তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? সেটিংয়ে। দেখেন এই পাশে আমাদের প্রোফাইলের জন্য একটা ইমেজ দেখাচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রোফাইলের জন্য ইমেজ দেখাচ্ছে। তার আগে দেখি এই যে বাটনটা আছে, এই বাটনটা হচ্ছে শেয়ার বাটন। আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন এটা দিয়ে। এটা হচ্ছে এক্সপ্লোর করতে পারবেন, কোনো কিছু খুঁজতে পারবেন। আর এটা হচ্ছে আমরা ফেসবুকে লাইক বাটন আছে না আমাদের, কিন্তু ইনস্টাগ্রামে এটা হচ্ছে এই লাভটা হচ্ছে লাইক রিয়াক্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন সেটিং, এই যে সেটিং, আমরা জাস্ট ক্লিক অন সেটিং, সেটিংয়ে ক্লিক দিই। আমরা আগে আমাদের প্রোফাইলটা সেট আপ করি। আচ্ছা, আমাদের বলছে এডিট প্রোফাইল, এখানে আমার নাম আমি যেটা দিয়েছিলাম সেটা আছে, প্রোফাইল ফটো, চেঞ্জ প্রোফাইল ফটো। এখানে আমাদেরকে একটা প্রোফাইলের পিকচার দিতে হবে। তাহলে পিকচার দিতে গেলে আমাদেরকে যেতে হবে একটু গুগলে। আমরা একটু গুগলে যাই, আমরা গুগলে আসি। আচ্ছা, দেখি আমার এখান থেকে সেটিংটা ঠিক করা আছে কিনা, নাহলে হয়তো কপিরাইট ইমেজ চলে আসতে পারে। একটু সেটিং থেকে আমরা যাব সার্চ, আপনার ডেটা। আচ্ছা, উন্নত সার্চ, এখানে বাংলা করা আছে, তাই জন্য আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। একটু নিচে আসি, এখানে বলছে ব্যবহৃত অধিকার, মানে আপনি যেগুলো গুগল থেকে নিয়ে ব্যবহার করবেন সেগুলো বলছে লাইসেন্স দ্বারা ফিল্টার করা না, মানে লাইসেন্সকৃত নয়। আমি এখান থেকে ব্যবহার করার জন্য নিব। ব্যবহার করা, শেয়ার করা অথবা সংশোধন করার জন্য স্বাধীন, এমনকি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে, ঠিক আছে? আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে উন্নত সার্চ, এখানে ক্লিক দিলাম। এইবার আমি যা সার্চ করব সেগুলো কপিরাইট ফ্রি এবং আমি সব জায়গায় ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে ইউএসএ গার্ল ইমেজ এন্টার দিই। এবার আমি একটু ইমেজে যাই। দেখেন এবার আমার যতগুলো ইমেজ আসবে এগুলো সবই হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ, এগুলো আমি ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে দেখে একটা যে কোনো একটা ভালো একটা ইমেজ আমি নিয়ে এসে আমার প্রোফাইল হিসেবে আমি সেট আপ করে দিতে পারবো। তো দেখি কোন ইমেজটা আমরা দিতে পারি, একটু দেখি। পুরো যাই, এই ইমেজটা আমরা ইউজ করি বা দেখি এর সাথে সামঞ্জস্য আছে, ওটা পরিষ্কার বুঝতে পারতেছি না।
এই ইমেজটা আমরা ইউজ করি। তো ইমেজটা আমরা আগে সেভ করে নিই, ঠিক আছে? সেভ করে আমরা আমাদের প্রোফাইল ইমেজ হিসেবে সেভ ইমেজেস, আমি কোথায় সেভ করব, ইমেজটা আগে সেভ করে নিই। এটা কিন্তু কপিরাইট ফ্রি, আপনি যদি এইভাবে কপিরাইট ফ্রি খুঁজে ইউজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি এটা সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার প্রোফাইলে। এখানে বলছে চেঞ্জ প্রোফাইল পিকচার, জাস্ট আমরা এই চেঞ্জ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করব। করার পরে আমাদের ইমেজটা কোথায় আছে, ডেস্কটপে। এই যে ডেস্কটপ থেকে আমি এটা সিলেক্ট করে দিব, জাস্ট ওপেন করে দিলাম। দেখেন আমার ইমেজটা চলে আসবে অটোমেটিক্যালি, ওরা সাইজ অনুযায়ী নিয়ে নিছে, এখানে কিন্তু কোনো সাইজের কথা বলা নাই, ঠিক আছে? তো আমার প্রোফাইলের ইমেজটা আমি দিয়ে দিলাম। এখন এখানে আমার ইউজার নেম আছে, ওয়েবসাইট, আমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে। এখন এখানে ওয়েবসাইটের বিষয়টা যখন আসবে তখন আমাদের কাজ কি, আমরা তো কোনো একটা কোম্পানি বা বায়ারের জন্য মার্কেটিং এর কাজটা করব, তাই না? প্রথম অবস্থায় আমরা যখন অ্যাকাউন্ট করব তখন আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, ধরে নেন এইটা, এখন তো এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, তাই না? এই ওয়েবসাইটটা আমি এখন আমার ইনস্টাগ্রামে আমি যদি এখন ব্যবহার করি, কন্ট্রোল ভি দিয়ে ইনস্টাগ্রাম, এটা আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করলাম। বায়ো, এখান থেকে বায়ো আমি লিখে দিলাম আই এম এ এস আই এম সিম্পল এতটুকু আমার বায়ো, মানে আমার প্রফেশনাল বায়ো হিসেবে আমি এতটুকু লিখে দিলাম। ইমেল তো আমার দেওয়াই আছে, ফোন নাম্বার আমি আগেই ওটা ভেরিফাই করে আসছি। তো ফোন নাম্বার এখানে আবার দিতে বলছে, তো ফোন নাম্বার চাইলে এখানে আমরা দিতে পারবো। এখানে আমরা কি ফোন নাম্বার দিব, এখন আমি আমার পার্সোনাল ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিই। দিয়ে দিলাম, ঠিক আছে? জেন্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। জেন্ডার যেহেতু ফিমেল, আমরা ফিমেলটা সিলেক্ট করে ডান দিলাম। তাহলে এখানে কিন্তু আমার সব ইনফরমেশন দেওয়া শেষ, তাই না? দেওয়ার পরে আমি যদি এখন সাবমিটে ক্লিক করি, দেখেন তো কি হয়। ট্রাই अगेन, উই রেস্ট্রিক্টেড, আচ্ছা, কমিউনিটি রিপোর্ট প্রবলেম, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন এটা দিয়ে দিলাম। দিয়ে যদি আমি একটু হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখেন আমি আমার প্রোফাইলটা ভিউ করি যে প্রোফাইলটা আসলে কি হয়েছে। প্রোফাইলে আসলাম। আচ্ছা, ইনস্টাগ্রামকে আমরা ফলো করে আসছিলাম, তাই না? এখন দেখেন একজন অলরেডি আমাদেরকে একজন ফলো করতেছে বা একজন ফলোয়ার হিসেবে আছে। তো আমার এখানে কি হয়েছে, আমার এখানে আমি যে ওয়েবসাইটটা দিয়েছিলাম, এখানে দেখেন আমরা যদি একটু সেটিংয়ে যাই, এখান থেকে যাব কোথায়, সেটিংয়ে। সেটিংয়ে আসলাম। এখন ওয়েবসাইট, এখানে কিন্তু কোনো ওয়েবসাইট নেয় নাই, বায়ো নেয় নাই, তাই না? এখানে কিন্তু কোনো বায়ো বা ওয়েবসাইট নেয় নাই। কেন নেয় নাই? আমার এই যে এই নাম এবং এই ওয়েবসাইট দিয়ে আগেও একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে, এই জন্য তারা কিন্তু এটা আমার নিচ্ছে না, তাই না? তো এখানে যদি আমি একটা কিছু লিখে দিই, তো এটা আমি এরকম হিজবিজি কিছু একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা ওয়েবসাইট চাচ্ছে, আমি www. দেখেন এখানে আমি একটা সিম্পল কিছু একটা দিয়ে দিলাম। এটুকু লিখে দিলাম। এটুকু লিখে দিলাম, ঠিক আছে? এখানে আমার যেহেতু আগের ওয়েবসাইটটা আমার নিচ্ছে না, তাই আমি এই ওয়েবসাইটটা র্যান্ডমলি লিখে দিলাম। এটা এই নামে কোনো ওয়েবসাইট আদৌ নাই। এখন এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট সাবমিট করে দিই, দেখি কি বলে। ট্রাই अगेन, উই রেস্ট্রিক্ট অ্যাক্টিভিটি, প্রোটেক্ট ইউর কমিউনিটি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট করা আছে, এই জন্য ওরা এটা করতে দিচ্ছে না। আমি তুলে দিই, দেওয়ার পরে এবার একটু দেখি। অ্যাকাউন্ট অনেকগুলো হয়ে যাচ্ছে, তো এখানে আমি জাস্ট হাই এই কথাটা লিখে দিই। দেওয়ার পরে ফিমেল দিয়ে এটা আমি সাবমিট দিই। এখন দেখেন তাও নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা একটু প্রোফাইলে যদি আমরা একটু ভিজিট করি, দেখেন এখানে কিন্তু আমার খালি নাম দেখাচ্ছে, তাই না? এখানে নাম ছাড়া আর কিছুই দেখাচ্ছে না, কিন্তু আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে, এই জন্য বলছে ওরা আমাকে আর দিচ্ছে না, পারমিশন দিচ্ছে না। কারণ ফেসবুকের মতো আমরা এখানে একটাই অ্যাকাউন্ট করতে পারবো, একটা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে। আমি চাইলে এখান থেকে আবার একটা করতে পারবো, এখান থেকে করতে পারবো, কিন্তু আমার এই একই ডিভাইস থেকে আমরা বারবার করতে পারবো না।
ঠিক আছে? তো আমি আপনাকে বুঝাই দিই, আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটু আমাদের প্রোফাইলে আবার চলে আসি। প্রোফাইলে চলে আসার পরে প্রোফাইলে আসলাম, এখান থেকে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে আছে ওয়েবসাইট দিতে বলছে। এইখানে ওয়েবসাইটের জায়গায় আমরা যে বায়ারের জন্য কাজ করব, ওই বায়ারের যে ওয়েবসাইটটা থাকবে, তাই না, সেই ওয়েবসাইটটা দিব। কখন? আমি তো প্রথম অবস্থায় যখন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন কিন্তু আমার ওয়েবসাইটটা দিব। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি দিবেন, না হলে দিবেন না। কিন্তু আপনি যখন বায়ারের জন্য কাজ করবেন তখন এইখানে বায়ারের ওয়েবসাইটটা দিবেন। এখানে বায়োটা বায়ারের ওই হিসাবে, বায়ারের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্ট রিলেটেড অল্প কিছু কথা এখানে লিখে দিবেন। ঠিক আছে? অল্প কিছু কথা, বাইরের প্রোডাক্ট রিলেটেড কিছু কথা লিখে দেবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি এইগুলো তো আপনার আগেই ফিল আপ করা থাকবে, তাই না? ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকবে। ফোন নাম্বার এখানে বাইরের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, বাইরের যে ফোন নাম্বার ওইটা দিয়ে দিবেন। আর হচ্ছে বায়ো হচ্ছে বাইরের যে প্রোডাক্ট বা ওয়েবসাইট, ওই ওয়েবসাইট রিলেটেড কিছু কথা এখানে দিয়ে দিবেন। আর ওয়েবসাইট, বাইরের ওয়েবসাইটটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি যখন সাবমিট, এখান থেকে এই যে সাবমিট বাটন আছে না নিচে, এখানে সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন তখন আপনি যখন আপনার প্রোফাইলে চলে আসবেন, এরকম আপনি যখন আপনার প্রোফাইলে চলে আসবেন তখন এইখানে শো করবে, এই নামের নিচে আপনার ওয়েবসাইটটাও দেখাবে এবং আপনার যে বায়ো সেটাও দেখা যাবে। ঠিক আছে? এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটু পরে, আমার ওই পিসি থেকে আমি আপনাকে ক্লাসের শেষে বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে সব কিছু শো করবে, আপনার নাম এবং ইনফরমেশন বায়ো যেটা আছে সব কিছু শো করবে। আচ্ছা, আমরা এখন হোমে যাই। আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ, টোটাল অ্যাকাউন্টের আমাদের কাজটা শেষ। এখন আমরা একটু দেখি নেক্সট কি আছে। আচ্ছা, সেভ ইট। এখানে প্রোফাইল অর গো টু ইওর প্রোফাইল। আচ্ছা, এখানে বলা আছে কানেক্ট টু ফেসবুক রেকমেন্ডেড। এখন ফেসবুক আপনি কখন কানেক্ট করবেন? যখন আপনার এই যে নামে আপনি প্রোফাইল করছেন, এই নামে আপনার একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট যখন থাকবে তখন আপনি ওই অ্যাকাউন্টের সাথে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে দিবেন। ঠিক আছে? অথবা আপনি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের সাথে এটা লগ ইন করবেন। তো আমরা ফেসবুক অ্যাকাউন্টের সাথে আমরা যদি লগ ইন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আমাদের যে ফেসবুক আইডি আছে এখান থেকে আমরা যে ব্রাউজারে কাজ করব, ঠিক আছে, ওই ব্রাউজারে আমরা ফেসবুকটা ওপেন দিব, facebook.com, এটা আমরা ওপেন দিব। এখানে আমার এই ব্রাউজার থেকে আমি কোনো করা নাই, আর যাই হোক বলছে যে পাসওয়ার্ড দিতে হবে, ভুল আছে। এইভাবে আপনি লগ ইন করে নেবেন। এখন লগ ইন থাকা অবস্থায় আপনি লগ ইন করার শেষে এখান থেকে জাস্ট লগ ইন অবস্থায় এখানে কানেক্ট টু ফেসবুক এটাতে ক্লিক দিবেন। দিলে আপনার অটোমেটিক্যালি ওই ফেসবুকটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এখন আমাদের প্রোফাইল ক্রিয়েট করার কমপ্লিট। এ পর্যন্ত আমাদের প্রোফাইলের কাজ শেষ। ঠিক আছে? প্রোভাইডেড অল ইনফরমেশন, ক্লিক অন সেভ। নাও গো টু ইওর প্রোফাইল। আচ্ছা, কানেক্ট ফেসবুক রেকমেন্ডেড, অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এখন আমাদের কাজ কি হবে? ইনস্টাগ্রাম ইনক্রিজ ইনস্টাগ্রাম ফলোয়ার। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, আমাদেরকে আমাদের ফলোয়ার বাড়াতে হবে। ঠিক আছে? ফলোয়ার না বাড়ানো পর্যন্ত আমরা কিন্তু আমাদের কাজগুলো করতে পারবো না সঠিকভাবে। তো স্টেপ 2 হচ্ছে আমাদের ইনক্রিজ ফলোয়ার বাড়াতে হবে। তো আমরা ফলোয়ার কীভাবে বাড়াবো? এখানে বলা আছে গো টু ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, সার্চ সাম টার্গেটেড কান্ট্রি, ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, কান্ট্রির নাম দেওয়া আছে। এখন আমরা হোমে চলে যাব, আমাদের হোম বাটনে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে এই যে ইনস্টাগ্রাম নিজস্ব, এটা ইনস্টাগ্রাম দেখেন পোস্ট করছে, এগুলো কিন্তু সবই ইমেজ, ওরা কয়টা ভিডিও দিছে সব কিছুই দিছে, আমরা যাদেরকে ফলো করবো আমরা তাকে দেখতে পাবো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ফলোয়ার বাড়ানো। এখন ফলোয়ার বাড়াতে গেলে আমাদের কি করতে হবে? ধরে নেন আমাদের বায়ারটা যদি বলে যে আপনার ইউএসএ রিলেটেড বা ইউকে বা জার্মানিতে আমার প্রোডাক্টগুলো সেল করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে কানেক্ট করতে হবে ওই কান্ট্রির মানুষকে, তাই না? আপনি যদি হচ্ছে আপনার বাংলাদেশি একটা প্রোডাক্ট আপনি যদি ইউএস এর মানুষকে দেখান, তারা তো আর বাংলাদেশি প্রোডাক্ট কিনবে না। এখন যে দেশের মানুষকে আমরা প্রোডাক্টটা সেল করব, যে কান্ট্রির প্রোডাক্ট সেল করব, ওই কান্ট্রিতে আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে উপরে সার্চ বার আছে, ঠিক আছে, আমরা এই সার্চ বারে যাওয়ার পরে আমরা এখান থেকে শিফট প্রেস করে হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার পরে জাস্ট ইউএসএ, আমরা ইউএসএ কান্ট্রির জন্য চাচ্ছি, তাই না? দেখেন এখানে চলে আসছে ইউএসএ। পোস্ট আছে কতজন? 1001, এখানে প্রায় কোটির উপরে পোস্ট আছে। তো আমি ইউএসএ এখানে ক্লিক দিলাম, ইউএসএ তে ক্লিক দিলাম। দেওয়ার পরে দেখেন ইউএসএ, এখানে কিন্তু সব যারা যে পার্সন আছে সবাই কিন্তু ইউএসএ, সবাই ইউএসএ এর বাইরে কিন্তু কোনো পার্সন এখানে নাই, কারণ এটা হচ্ছে ইউএসএ। দেখছেন হ্যাশট্যাগ ইউএসএ।
আমরা যদি এখানে হ্যাশট্যাগ দিই ইউএসএ, এই যে দেখেন এতজন পোস্ট আছে মানে এতজন পিপুল এর সাথে অ্যাক্টিভ আছে। আচ্ছা আমরা একটু এবার ইউএসএ তে আসলাম, আসার পরে আমাদের অপশন কি, আমরা এখানে দেওয়া আছে ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত কান্ট্রি অনুযায়ী আপনি সব কান্ট্রি থেকে ফলোয়ার বাড়াবেন। এখন গিভ ফলো আদার, এখন মেনটেন দেয়ার টাইম জোন। দেখেন আমি যদি এখন আমি ইউএস এর ফলোয়ার বাড়াচ্ছি, তাই না? ইউএস এর এখন যদি আমি একটু গুগলে যাই, এখান থেকে আমি একটু গুগলে যাই, গুগলে আসলাম, গুগলে আসার পরে ইউএসএ টাইম নাও, ইউএসএ টাইম নাও এটা লিখে আমি এন্টার দিলাম। ইউএসএ টাইম নাও, এদের দেখেন এখন 7:22 AM, তার মানে কি মানুষগুলো এখন কিন্তু ঘুমাচ্ছে, এখনো কিন্তু তারা ঘুম থেকে ওঠে নাই। এই যে আপনি পরপর যে ওদের যে স্টেটগুলো আছে সবগুলোর কান্ট্রির টাইম এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন ওদের এখন ম্যাক্সিমাম টাইম, এরা যদি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে এখান থেকে দেখাচ্ছে, অ্যারিজোনাতে এখানে রাত কিন্তু এখনো 4:22 AM, মানে ওদের এখনো রাত 5:22 সবে মাত্র। আমি টোটাল মিলে এটা হচ্ছে 7:22 দেখাচ্ছে, ঠিক আছে? 7:22 এখন হচ্ছে তারা ঘুমে। আমি যদি এখন তাদেরকে ফলো পাঠাই, তারা কিন্তু আমাকে কখনোই ফলো ব্যাক করবেন, কারণ আমি এখন তাদেরকে ফলো করলাম, সাপোজ আমি তাদেরকে ফলো পাঠালাম, পাঠানোর পরে দেখা যাচ্ছে এখান থেকে আমার পরেও তো আরো অনেকেই তাদেরকে ফলো পাঠাইতে পারে। এখন আমার তো রিকোয়েস্টটা তো নিচে চাপা পড়ে যাবে, তাই না? তারা অত নিচে এসে স্ক্রল করে এসে দেখবে না যে তাদেরকে কে ফলো পাঠালো। বাট আপনি যখন 10টার পর থেকে বা 9টার পর থেকে 10টার পর থেকে এরকম ওদের টাইম জোন অনুযায়ী, অফিস টাইম অনুযায়ী, বা ওদের যখন সন্ধ্যা হয় অফিসের পরে 7টা 8টা, ওদের যখন রাত 9টা 9:30 থাকবে, আপনি যদি তখন তাদেরকে ফলো পাঠান, তারা কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবে। আপনি ফলো পাঠানোর সাথে সাথেই ফলো কিন্তু ব্যাক পাবেন, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ফলো ব্যাক পাওয়ার অন্যতম শর্ত। আচ্ছা মেইনটেইন টাইম, গো টু google.com, সার্চ টার্গেটেড কান্ট্রি টাইম জোন। আমরা ইউএসএ টাইম জোন দেখলাম, তাই না? আপনি ফলো পাঠানোর আগে টাইমটা দেখে নেবেন। আচ্ছা দেন ফলো দেম, ফলো লিমিট ডেইলি 10%, মানে দৈনিক আপনি 10 জনের বেশি কাউকে ফলো পাঠাবেন না। যদি পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়তো ইনস্টাগ্রাম থেকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে বা লক করে দিতে পারে, সেক্ষেত্রে আপনি আর ওই অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারবেন না। তো আপনি ডেইলি 10 জনকে ফলো দিতে পারবেন, সর্বোচ্চ আপনি 15 জনকে দিতে পারেন, 15 জনের বেশি কখনোই দিবেন না। আচ্ছা এবার আমরা যে ফলো দিব, ফলোটা আমরা কিভাবে দিব, আমরা যদি একটু যাই, দেখেন আমরা একটু ইনস্টাগ্রামে যাই। এখন ইনস্টাগ্রামে আসার পরে আমরা এখানে আসছি, তাই না? এখানে সবাই তো পোস্ট করছে, দেখেন এখানে কিন্তু কমেন্ট করছে, এই যে 17 জন কমেন্ট করছে, লাভ রিয়াক্ট দিছে। তো আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা একটু পোস্ট খুঁজবো, আমরা ফলোয়ার বাড়াবো, তাই না? তো ফলোয়ার বাড়াতে গেলে আমরা একটু পোস্ট খুঁজবো। দেখেন এই ব্যক্তি, আমরা কিন্তু ফলো মানে ইনি একজনকে জাস্ট লাভ রিকোয়েস্ট দিয়েছে একজনকে, আমরা দেখি আরো বেশি পাই কিনা। আচ্ছা তো আমরা উপরে এদিকে পাচ্ছিলাম বেশি বেশি লাভ রিয়াক্ট আছে বা কমেন্ট করছে, তাই না? আমরা একটু এদিকে যদি যাই 391টা, এনে 337টা, আমরা একটু এখানে যাই, এই পোস্টটাতে আমরা একটু ক্লিক দিই। দেওয়ার পরে পোস্টটাতে আমরা যখন ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা একটু নিচে আসি, দেখেন 406 জন পিপুল তাকে লাইক করছে, তাই না? আমরা জাস্ট ক্লিক দিব এই লাইকে, এখানে যে লাইক আছে এই লাইকে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন তাকে কতজন পিপুল তাকে লাইক করতেছে, মানে যারা ফলো করছে তারা ছাড়া তো লাইক আসলে দিচ্ছে না। তো দেখেন এইখানে তার ফলোয়ারগুলো সব আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তার যতগুলো মানুষ ফলোয়ার আছে এখানে সব আমরা পেয়ে যাচ্ছি। এখন সেই মানুষগুলোকে পাচ্ছি যারা এখানে লাভ রিয়াক্ট দিছে। এখন দেওয়ার পরে আপনার প্রোফাইলটা তো একটা মেয়ের প্রোফাইল হিসেবে আপনি তৈরি করছেন, তাই না? এখন তৈরি করার পরে এটা মাথায় রাখতে হবে যে আপনি মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কখনো ফলো দিবেন না, তাহলে কিন্তু ফলো ব্যাক পাবেন না। এখানে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে তাদের টাইম মেনটেন করে ফলো পাঠাতে হবে, আর একটা হচ্ছে আপনার বিপরীত ধর্মী মানুষ যারা, মানে বিপরীত ক্যাটাগরির মানুষ যারা, তাদেরকে পাঠাতে হবে। আপনার প্রোফাইলটা যদি একটা ছেলের প্রোফাইল হয়, আপনি তাকে একটা মেয়েকে ফলো করতে হবে। আপনার যদি মেয়েদের প্রোফাইল হয় তাহলে আপনাকে একটা ছেলেকে ফলো করতে হবে। তাহলে দেখেন এ কিন্তু একটা ছেলে, তাই না? আমি জাস্ট যাওয়ার পরে একে ফলো দিয়ে দিলাম ফলোইং, আমি একজনকে ফলো করতেছি। আচ্ছা এ হচ্ছে মেয়ে, একে দিব না, আমি জাস্ট ছেলেকে দিব, মানে আমার বিপরীত যারা আমি তাদেরকে দিব। এ একজন, তাকে আমি ফলো দেই। আচ্ছা দুইজনকে দিলাম, দুইজনকে আমি ফলো দিলাম। দেখেন এ একজন আছে, এখান থেকে আমি একটু খুঁজে 3 জন, আমি এখন 5 জনকে ফলো দিচ্ছি, ঠিক আছে? আপনি সর্বোচ্চ 10 জনকে ফলো দিবেন। আমি আমার প্রোফাইল থেকে আমি 5 জনকে ফলো দেই, 3 জন 4 জন দিলাম। আমি আর একটু খুঁজি, এই একজন 5 জন, আমি এনাকে ফলো দিলাম। এই হচ্ছে ফলো দেওয়ার একটা সিস্টেম, মানে আপনি ফলোয়ার বাড়াবেন এইভাবে ডেইলি।
তো আমি কেটে দিলাম। এখন আমার এখান থেকে আমি কিন্তু ফলো করে দিয়েছি, তাই না? আমি আরও যদি কয়েকটা পোস্টে যাই, দেখেন আমি এই পোস্টে যদি যাই, এই পোস্টে যাওয়ার পরে সেমভাবে এখানে 614 জন মানুষ লাইক করছে। আমি এই জাস্ট লাইকে ক্লিক দিব, দেওয়ার পরে এর যারা ফলোয়ার আছে তাদেরকে আমি পেয়ে যাচ্ছি, তাই না? যাওয়ার পরে ঠিক এইভাবে আমি বিপরীত যারা আছে ছেলেদেরকে ফলো দিব। দেখেন এখানে একজন আছে, একে আমি ফলো দেই, দেখি আরও পাই কিনা। আরও একটু নিচে যাই, দেখেন এই একজন ছেলে আছে, আমি একে ফলো দেই। এইভাবে আমি ফলো দিব, কারণ এরা হচ্ছে সব ইউএস এর কান্ট্রির মধ্যে, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে আমি ফলো করলাম। এখন ফলো করার পরে আমি ইউএসএ থেকে ফলো করলাম, ইউকে থেকে ফলো করলাম, এইভাবে আমি ফলো করব। ফলো করার পর আমি আমার প্রোফাইলে চলে গেলাম। আচ্ছা, আমি দেখেন 6 জনকে ফলো দিছি, তাই না? এখন ফলো দিয়ে তো আমার লাভ হবে না, কেননা তারা এখন ঘুমের মধ্যে, আমার ফলোটা তারা দেখতে পাবে না। আচ্ছা, এখন থাক। এখন আমি নেক্সট স্টেপে, এটা হচ্ছে ফলো দেওয়ার সিস্টেম, ফলোয়ার আনার সিস্টেম, ঠিক আছে? এইবার হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, 3 নম্বর স্টেপ আমাদের। এবার আমরা মার্কেটিং কিভাবে করব আমরা সেইখানে যাই, স্টেপগুলো আমরা দেখি। দেখেন, ফার্স্ট গো টু মোবাইল ভার্সন। এখন আমরা তো জানি ইনস্টাগ্রাম একটা হচ্ছে মোবাইল রিলেটেড ভার্সন। আমরা এইখানে আমরা যদি হোমে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবো। দেখেন হোমে চলে আসলাম। হোমে আসার পর আমরা যদি একটু নিচে যাই, দেখেন তো আমরা এখানে শেয়ার বা কোনো কিছু করার বাটন পাচ্ছি না। আমরা জাস্ট লাইক দিতে পারতেছি, কমেন্ট করতে পারবো, শেয়ার করতে পারবো। শেয়ার কি করতে পারবো? তার এই জিনিস বা ছবিটা আমরা শেয়ার করতে পারবো, বাট আমাদের কোনো কিছু কিন্তু আমরা শেয়ারের এখান থেকে অপশন পাচ্ছি না, তাই না? আমরা এটা হচ্ছে ট্যাগ, আমরা চাইলে এটা ট্যাগ করতে পারবো। যাই হোক, এখান থেকে আমরা চাইলে এখানে লাভ দিতে পারবো। এখান থেকে আমরা চাইলে তাকে কমেন্টস করতে পারবো। এখান থেকে দেখেন সবাই কমেন্টস করছে, আমি একটু যদি তাকে কমেন্টস করে দিই, কমেন্টস করে আমি পোস্ট করে দিলাম, দেখেন আমার কমেন্টসটা কিন্তু চলে গেল, তাই না? তো আমরা এইভাবে করতে পারবো, কিন্তু আমরা আমাদের নিজেদের কোনো পোস্ট কিন্তু এখান থেকে করতে পারতেছি না, বা সেই অপশনটা আমরা পাচ্ছি না। এখন আমরা মার্কেটিং তাহলে কিভাবে করতে পারি? ওকে, এখন সেইভাবে দেখি সেই স্টেপগুলো। ফার্স্ট বলছে আমাদেরকে এটা এখন আছে ডেস্কটপ ভার্সনে, তো আমাদেরকে এটা নিয়ে যেতে হবে মোবাইল ভার্সনে। তো মোবাইল ভার্সন নেওয়ার জন্য কি করতে হবে? আমাদের যে কোনো এর ভিতরে যে কোনো জায়গায় আমরা রাইট বাটন ক্লিক করব, ফাঁকা জায়গায়, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করব, করার পরে একদম নিচে দেখেন ইন্সপেক্ট বলে একটা অপশন আছে। শর্টকাট হচ্ছে Ctrl+Shift+I, এটা হচ্ছে ইন্সপেক্ট। আমরা ইন্সপেক্টে ক্লিক দিই। দেখেন আমরা যখন ইন্সপেক্টে ক্লিক দিলাম তখন তো অনেকগুলো কোড চলে আসছে আমাদের মধ্যে। তো আমরা এখান থেকে কোথায় যাব? এইখানে দেখেন একটা একদম কর্নারে এই যে মাউসের মতো টগল একটা ডিভাইস দেখাচ্ছে, এই যে সেকেন্ড যে অপশনটা দেখেন, এখানে কি বলছে? টগল ডিভাইস টুলবার, তাই না? আমরা এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আমার ফোনের মতো হয়ে গেছে। তো ফোনের মতো হয়ে যাওয়ার পরে উপরে দেখেন দেখাচ্ছে এখন রেসপন্সিভ। এইখানে যদি দেখা যায় এই যে রেসপন্সিভ, এইখান থেকে আমরা এই যে অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক দিব। অ্যারো বাটনে ক্লিক দিলে দেখেন আমার সব ফোনগুলো এখানে চলে আসছে, গ্যালাক্সি S5, তারপরে মোটো, তারপরে পিক্সেল 2, আইফোন। এখানে কিন্তু গ্যালাক্সি ফোল্ড, এখানে অনেকগুলো ফোল্ডার আছে, তাই না? অনেকগুলো ফোনের অপশন আছে। তো আমরা যদি এখান থেকে গ্যালাক্সি S7 এটা দিয়ে দিই, দেখেন গ্যালাক্সি S7 এর সিস্টেম চলে আসছে, মানে একদম ফোন চলে আসছে। আসার পরে আমরা এই পেজটা রিলোড দিব। আমাদের এই অপশন যেটা আছে এটা এইভাবে থাকবে, ঠিক আছে? এটা চাইলে আপনি একটু সাইডে সরায় রাখতে পারেন। আমাদের এই অপশনটা এইভাবে থাক। দেখেন এখন কিন্তু আমাদের এইবার তাকায় দেখেন এইখানে কিন্তু এই অপশনগুলো আমরা আগে পাই নাই, তাই না? এই অপশনগুলো আগে ছিল না, বাট এখন কিন্তু আমরা ফোনের ভার্সনে আসার পরে আমাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে এইভাবে। আমরা যখন ল্যাপটপ থেকে কাজ করব আমাদেরকে ফার্স্ট এটা ফোনের ভার্সনে নিয়ে আসতে হবে। তো ফোনের ভার্সনে নিয়ে আসার জন্য কি করব? দেখেন আমি আবারও দেখাচ্ছি, এটা আমি একটু রিলোড দিয়ে নিই। এটা আমার ডেস্কটপ ভার্সন, তাই না? তো আনার জন্য এই দেখেন অলরেডি কিন্তু আমার একজন হয়তো ফলোয়ার চলে আসছে, দেখি এই যে দেখেন এনাকে আমি কিন্তু কেবলই ফলো পাঠাইলাম, ইনি কিন্তু সাথে সাথে আমাকে ফলো ব্যাক করতেছে। দেখি এই যে দেখেন আমরা একটু প্রোফাইলে যাই, আমাদের আগে একজন ফলোয়ার ছিল, একজনই আছে, বাট উনি আমাকে লাভ রিয়াক্ট দিছে, মানে আমরা যে পোস্টটাতে লাভ রিয়াক্ট দিছি সেইটাতে। আমি এনাকে একটু ফলো করে দিই, দেখি উনি কি বলেন। রিকোয়েস্টেড আমি পাঠিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা আবার কি করব? আমরা মোবাইল ভার্সনে যাওয়ার জন্য আমরা রাইট বাটন ক্লিক দিব, দেওয়ার পরে একদম নিচে আছে ইন্সপেক্ট, আমরা ইন্সপেক্টে ক্লিক দিলাম। ইন্সপেক্টে ক্লিক দেওয়ার পর আমাদের এই পাশে আছে যে টগল ডিভাইস টুলবার, আমরা এখানে যাব। তো দেখেন আমি আগে এটা সিলেক্ট করে রাখছিলাম, তো এখানে যাওয়ার পরে টগল ডিভাইস টুলবার এখানে আসলাম, এটাতে আমরা ক্লিক দিব। ফার্স্ট এটাতে আমরা ক্লিক দিব, এরকম থাকবে, ঠিক আছে? আসার পরে এই অপশনটাতে আসার পরে আমরা এই অপশনে ক্লিক দিব, এই যে টগল ডিভাইস টুলবার ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে আসবে আপনার রেসপন্সিভ। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কাজ করার সুবিধার্থে আপনি ফোন সিলেক্ট করে নেবেন। তো আমি যদি এখানে স্যামসাং গ্যালাক্সি S5 এটা রাখলাম, রাখার পরে রিলোড দিব, অবশ্যই রিলোড দিব প্রত্যেকবার।
রিলোড দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা ফোনের ভার্সনে চলে আসছে। এখন কিন্তু আমি সার্চ অপশন, প্লাস বাটন, এখান থেকে লাভ, রিয়াক্ট, হোম বাটন সব কিছু পেয়ে যাচ্ছি। তো আমি এখন হোম বাটনে ক্লিক দিই, এই যে আমার ইনস্টাগ্রামের হোম ফিড, তাই না, এরকমই ছিল। আমি কিন্তু এখন হোমে চলে আসছি, তাই না। এখন আমি চাচ্ছি যে আমি কোনো কিছু একটা পোস্ট আপলোড করবো, মার্কেটিং করবো, সেটা কিভাবে। আচ্ছা, আমরা একটু দেখি এখানে রেসপন্সিভ, সিলেক্ট ইউর ডিভাইস, নাও স্টার্ট মার্কেটিং। এখন আমরা মার্কেটিং করবো। তাও এখন মার্কেটিং করতে গেলে আমাদের তো একটা পোস্ট বাইরের জন্য ক্রিয়েট করে নিতে হবে, তাই না। এখন বলছে যে গো টু canva.com, সার্চ ইনস্টাগ্রাম স্টোরি। আচ্ছা, আমরা একটু ক্যানভাতে যাই। তাহলে আমরা নতুন একটা ব্রাউজার ওপেন করি, ক্যানভা। এখান থেকে আমরা যাব canva.com। আচ্ছা, ক্যানভাতে চলে আসলাম। আসার পরে এই যে উপরে আমাদের সার্চ বার আছে, তাই না, সার্চ বারে আমরা সার্চ করব ইনস্টাগ্রাম। দেখেন ইনস্টাগ্রাম পোস্ট আছে, ইনস্টাগ্রাম স্টোরি আছে। তো আপনি পোস্ট হিসাবে একটা পোস্ট এখান থেকে রেডি করতে পারেন, চাইলে ইনস্টাগ্রাম স্টোরি হিসাবে একটা স্টোরি এখান থেকে রেডি করতে পারেন। তো আমি এখানে চাচ্ছি যে ইনস্টাগ্রাম পোস্ট, আমি ইনস্টাগ্রাম পোস্টে ক্লিক দিলাম, বা আপনি ইনস্টাগ্রাম স্টোরি হিসাবেও করতে পারেন। তাহলে অটোমেটিক্যালি সাইজটা চলে আসবে, পোস্টের সাইজটা। ওকে, এখানে বলছে স্কিপ টু নাও, গট ইট। আচ্ছা, এই যে চলে আসছে। এখন এর মধ্যে আমার বাইরের যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমাদেরকে সেল করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব একটু দেখি। আচ্ছা, এখন আমরা বাইরের জন্য পোস্ট রেডি করব, ঠিক আছে। তো বাইরে আপনার মনে করেন যে ওয়েবসাইটের জন্য আপনার প্রোডাক্ট, ইমেজ সমস্ত কিছুই দিয়ে দিল। তো আমরা একটু চলে যাই, আমাদের ফেসবুকে যাই, অথবা আমরা একটা ওয়েবসাইটে যাই। alibaba.com, এখানে চলে যাই। আমরা এই ওয়েবসাইটটা থেকে আমাদের ইমেজ বা কাঙ্ক্ষিত সবকিছু আমরা এখান থেকে নিয়ে আসি। টুলস অ্যান্ড হার্ডওয়্যার, এখানে বলছে অ্যাপ্লায়েন্স, ভেহিকেল অ্যান্ড অ্যাক্সেসরিজ। আচ্ছা, হোম অ্যান্ড গার্ডেনিং। আচ্ছা, আমরা একটু নিচে যাই, নিচে যেয়ে দেখি কি আছে। এই প্রোডাক্টটা, আমরা যদি এই প্রোডাক্টটা যাই, মনে করেন আমরা এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আমরা সেল করব, ইউএসএ তে সেল করব, বা এটা হচ্ছে আপনার বায়ারের রিলেটেড ওয়েবসাইট। আপনাকে বলছে যে এখানে আমার প্রোডাক্ট আছে, এই সব কিছু ইনফরমেশন, আপনি এটা ইউএসএ তে মার্কেটিং করেন, ইনস্টাগ্রামের মাধ্যমে ইউএসএ তে মার্কেটিং করেন। এখন আমরা চলে আসলাম, এখানে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে। আমরা ক্লিক করছিলাম, যাই হোক, ক্যাটাগরি থেকে মেশিন এন্ড ভেহিকেল অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড গার্ডেনিং, এটাতে যাই। আমরা একটু ক্যাটাগরি ওয়াইজ দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট চুজ করে নিই। এই প্রোডাক্টটা আমরা যদি দেখি, তাহলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা, এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, তাই না। আমাদেরকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমরা এক এক করে কাজগুলো করে নিই। আমরা আগে ওয়েবসাইটের একটু লিঙ্কটা কপি করে নিই, দেখি আগে প্রোডাক্টটা আমাদের আসুক। এই যে আমাদের প্রোডাক্ট চলে আসছে, আর প্রোডাক্টের হচ্ছে ডিটেলসটা এখানে দেওয়া আছে। এই যে এটুকু হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনটা, ঠিক আছে। এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন, এটা হচ্ছে ইমেজ। তো আমরা যদি একটু ইমেজের উপরে ক্লিক করি, এখানে ক্লিক দিয়ে দেখি বাইরে ইমেজটা আসছে না। এই ইমেজটা আমরা একটু এখান থেকে সেভ করে নিই, কপি ইমেজ। আচ্ছা, সেভ ইমেজেস, আমি ইমেজটা একটু সেভ করে নিই। এখানে কিন্তু অনেকগুলো ইমেজ আছে। আপনি একটা ওয়েবসাইটে যখন বাইরের জন্য কাজ করবেন, সেই প্রোডাক্ট রিলেটেড অনেকগুলো ইমেজ পাবেন। আপনি তখন ইমেজগুলো কালেক্ট করে নেবেন। এখান থেকে চাইলে আরো 2-3টা ইমেজ আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। এখন আমরা ইমেজটা পেয়ে গেলাম। এখন আমাদের কি দরকার, ডেসক্রিপশন। আচ্ছা, আমরা একটু আমাদের ইনস্টাগ্রামে চলে যাই, সরি ক্যানভাতে চলে যাই। যাওয়ার পরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা কি করব, এখানে আপলোড, জাস্ট ক্লিক অন আপলোড। এখান থেকে আপলোডে ক্লিক দিলাম, আপলোডে ক্লিক দেই। এখানে বলছে সাইন আপ উইথ ইমেল, এখান থেকে আমার সাইন আপ করা নাই, এই জন্য আমাকে বলছে সাইন আপ করতে। আচ্ছা, আমি একটু সাইন আপ করে নিই। আমরা ইমেল দিয়ে সাইন আপ করে নিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ড ঠিক আছে, আমি নেক্সটে যাই।
আচ্ছা, আমাদের সাইন আপ কমপ্লিট। এখন আমরা আপলোড করতে পারবো। আচ্ছা, আমরা একটু আপলোডে যাই। এখান থেকে আপলোডে যাব, যাওয়ার পরে আপলোড মিডিয়া, এখান থেকে কোথা থেকে নিব, আমি আমার ডিভাইস থেকে নিব, তাই তো? আমার ডিভাইসে রাখা আছে, আমি ডিভাইসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার ইমেজটা কোথায়, এইটা আমার ইমেজ, এইটা আমি ওপেন দিলাম, ইমেজটা আমি নিয়ে আসছি। এই যে দেখেন আমার ইমেজটা কিন্তু এখান থেকে চলে আসতেছে, এই যে আপলোড হচ্ছে, এই যে নিচে সবুজ আপলোড হয়ে গেল। আমি জাস্ট একটা ক্লিক দিলাম, দিলে আমার ইমেজটা কিন্তু চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে, তাই না? এখান থেকে আমি ইমেজটা আমি একটু আমার জায়গা মতো বসায় দিই, ইমেজটা আমি একটু জায়গা মতো দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে আমার কি কাজ, আমার ডেসক্রিপশন লিখতে হবে, আমার ইমেজের ডেসক্রিপশন লিখতে হবে। তো আমি যাব টেক্সটে, টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমি এটা নিয়ে নিই, নেওয়ার পরে আমার যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা বায়ার দিয়ে দিছে, এইটুকু আমার ডেসক্রিপশন, তাই না? এই এতটুকু ডেসক্রিপশন আমি নিয়ে নিলাম, এই ডেসক্রিপশনটা আমি নিয়ে নিলাম, কপি করলাম, কপি করার পরে ক্যানভাতে যে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার ডেসক্রিপশনটা কিন্তু চলে আসছে। ডেসক্রিপশনটা আসার পরে আমি একটু ডেসক্রিপশনটা অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, দিয়ে আমি একটু ছোট করে দিই সাইজটা। আচ্ছা, একটু বাড়িয়ে দিই। এটা হচ্ছে আমার ইমেজ, এটা আমার ইমেজ। আমি আমার এই লেখাটাকে একটু শর্ট করে দিই। এটা আপনি আপনার মতো করে সাজাবেন, ঠিক আছে? এই সাইজটা হচ্ছে এটাই, আপনি ক্যানভা থেকে সাইজ নিয়ে চিন্তা করতে হবে না। আমি এটা দিলাম, আমি এটা এখানে রাখলাম। আমার এই পিছনটা ব্যাকগ্রাউন্ডটা সাদা, এই জন্য বুঝতে আসলে কষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি এখন ব্ল্যাক করে কালার দিতে পারি। দেখেন আমার ডেসক্রিপশনটা হচ্ছে এটা, তাই তো? আমি ডেসক্রিপশনটা আর একটু এটা এর বরাবর, ইমেজ বরাবর একটুখানি ঠিক করে এটা ঠিক করে দিই। এই যে চলে আসলাম, আমার এটা জেপিজি ইমেজ, তাই এমন দেখাচ্ছে। আমার এটা এই ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করি নাই তার জন্য। আচ্ছা, এটা আমার ইমেজ, এটা আমার ডেসক্রিপশন। এখন আমার দিতে হবে লিঙ্কটা, তাই না? প্লিজ এখান থেকে আমার লিঙ্কটা দিতে হবে। এখানে আমরা লিখে দেবো যে ক্লিক হেয়ার। এখান থেকে আমি ক্লিক হেয়ার এই অপশনটা আবার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে লিখে দিচ্ছি CLICK ক্লিক ক্লিক হেয়ার। ক্লিক হেয়ার লেখার পরে এখান থেকে আমার ওয়েবসাইটটা আমাকে দিয়ে দিতে হবে, ওয়েবসাইটের যে লিঙ্কটা সেইটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা ক্লিক হেয়ার এখানে দিলাম, দেওয়ার পরে আমাদেরকে এখানে যদি আমরা চাই আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক কোনটা, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, তাই না? এই লিঙ্কটা আমি কপি করলাম, করার পরে ক্যানভাতে যাই, এইখানে আমি কি নেব, আমার এইটা নিলাম, একটা টেক্সট নিলাম, নিয়ে এটা পেস্ট করে দিলাম। এটা বোল্ড করে দিই লেখাটাকে। এই যে আমার লিঙ্কটা আমি এখান থেকে দিয়ে দিলাম, যে আমার প্রোডাক্টের ইমেজ হচ্ছে এটা। আমি ইমেজটাকে আর একটু বড় করি, এটা হচ্ছে আমার ইমেজ, এইটা আমার টোটাল ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন এইটা। আর ক্লিক হেয়ার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ক্লিক হেয়ার, মানে এখানে ক্লিক করতে হবে এই ইমেজটাতে বা এই লিঙ্কটাতে, তাই না? তো আমি এখান থেকে যদি আরও একটু চাই, সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করে দিতে পারি। আমি একটা নতুন ব্রাউজারে যাই, এখান থেকে আমি একটু গুগলে যাই। আচ্ছা, গুগলে আসলাম, আসার পরে এখান থেকে আমি লিখে দিই যে গেট ইমোজি, গেট EMOJI, গেট ইমোজি। এই যে গেট ইমোজি, এই ওয়েবসাইটটাতে একটু ঢুকি। এই যে গেট ইমোজি, অল ইমোজিস। এখানে আমরা অনেক ধরনের ইমোজি পাবো, যেগুলো আমরা কপি পেস্ট করে ইউজ করতে পারবো, অন্যভাবে আমরা ইউজ করতে পারবো না। তো আমি এখান থেকে আমার লিঙ্কটা একটু দেখায় দিচ্ছি। দেখেন এখানে একটা হ্যান্ড আছে, তাই না? এইটা আমি একটু সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করি, করার পরে আমি যাই কোথায়, আমার এখানে যাওয়ার পরে ক্লিক হেয়ার, আমি জাস্ট এখানে পেস্ট করি। দেখেন আমার একটা কিন্তু চলে আসছে, তাই না? আমি এটা একটু অ্যাডজাস্ট করে দিব, এই যে Ctrl+V, কন্ট্রোল, আচ্ছা এটা আমি আগে দিয়ে দিই, দিলাম Ctrl+V।
আচ্ছা ক্লিক হেয়ার, এটাকে আমি এখানে দিয়ে একটু বোল্ড করে দিয়ে লেখাটা ব্যাস। আচ্ছা এখন দেখেন, এখন কিন্তু যে কেউ এটা দেখলে বুঝতে পারবে যে হচ্ছে এইটা আমার লিঙ্ক, মানে আমাকে এই লিঙ্কে যেতে হবে এবং এটা আমার পোস্ট। এখন আমি এটা ডাউনলোড দিই, আমি এটা জেপিজিতে ডাউনলোড দিই, আমার পোস্ট ক্রিয়েট করা কমপ্লিট। এখন বাইরের জন্য আমরা এইভাবে একটা পোস্ট তৈরি করব, ডেসক্রিপশন দিয়ে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে, সব কিছু দিয়ে আমরা একটা বাইরের জন্য পোস্ট ক্রিয়েট করলাম। এখানে তার লিঙ্কটাও দিয়ে দিলাম, আর কোথায় ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে, দিয়ে আমরা এটা জাস্ট জেপিজিতে ডাউনলোড করি, জাস্ট ডাউনলোড। দেখেন আমার পোস্টটা কিন্তু ডাউনলোড হচ্ছে, তাই না? এখন আমরা চলে যাই আমাদের ইনস্টাগ্রামে। এইবার আমাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রামের কাজ। দেখেন আমার কিন্তু এখন, আগে কিন্তু মাউস পয়েন্টারটা এরকম ছিল, তাই না? আমি যখন ফোনের ভিতরে আসছি তখন কিন্তু টাচ হয়ে গেছে, দেখছেন? এটা এখন টাচ। এটা আমরা এখন কি করবো, আমাদের পোস্টটা এখন নিয়ে আসতে পারি। এখানে দেখেন প্লাস বাটন আছে, আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। তো আমরা প্লাস বাটনে ক্লিক দিলাম, একটু সময় নিচ্ছে। দেওয়ার পরে আমাদের দেখেন সেই ইমেজটা আমাদেরকে দিতে বলছে, তাই না? কোন ইমেজটা আমরা রেডি করছি, তো আমরা ইমেজটা তো রেডি করছি এখানে। এই যে আমরা ইমেজটা ওপেন দিলাম, আসছে দেখেন একদম ঠিকভাবে কিন্তু সেট। এখন যাওয়ার পরে বলছে নেক্সট, এখান থেকে আমরা ক্লিক দিব নেক্সট। নেক্সটে আসার পর রাইট ক্যাপশন, রাইট ক্যাপশন। এখানে ক্যাপশনে কি দিতে হবে, ক্যাপশনে আমাদেরকে যে ডেসক্রিপশনটা ছিল, আমরা কিন্তু ডেসক্রিপশন আগেই ওইখানে দিয়ে আসছি, তাই না? আমরা সেম ডেসক্রিপশনটা এখানে আমরা দিয়ে দেব। এই ডেসক্রিপশন যেটা আছে এইটা হচ্ছে আমাদের ক্যাপশন। ক্যাপশনে দিব আমরা ডেসক্রিপশন। আচ্ছা ফার্স্ট আমরা ডেসক্রিপশনটা নিয়ে যাই, আর কোথায়, আমাদের ইনস্টাগ্রামে। যাওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। এটা আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে? এখন আমাদের লিঙ্কটা তো দিতে হবে। আমি বলছিলাম যে ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু নো ফলো, ডু ফলো হয় না। তাহলে আমরা যদি লিঙ্কে যাই, দেখেন আমরা যদি একটু লিঙ্কে যাই, এটা হচ্ছে আমাদের লিঙ্ক ছিল। তো আমরা লিঙ্কটা কপি করলাম, কপি করে ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার পর পেস্ট করে দিলাম। লিঙ্কটা আসছে, তাই না? এখন দেখি আমাদের নেক্সট স্টেপ কি বলছে। আচ্ছা ইন্সপেক্ট এলিমেন্ট টুলবার, আচ্ছা ক্লিক অন রেসপন্সিভ canva.com, সার্চ ইনস্টাগ্রাম স্টোরি, আচ্ছা সিলেক্ট ব্ল্যাঙ্ক টেমপ্লেট, আচ্ছা ক্রিয়েট অ্যাট্রাকটিভ স্টোরি ইমেজ। আচ্ছা ইমেজ তৈরি করা কমপ্লিট, ডাউনলোডও শেষ। আপলোড ইমেজ অন instagram.com, ক্লিক অন অ্যাড ইউর স্টোরি। আচ্ছা নাও শেয়ার সেম ইমেজ। আচ্ছা ইমেজটা আমরা আপলোড করলাম, গো টু canva.com এগেইন, সার্চ ইনস্টাগ্রাম পোস্ট। ও আচ্ছা দেখি, আমরা এখন চলে আসলাম, তাই না? এখানে দিয়ে দিলাম। এখন ইনস্টাগ্রামে দেখবেন যে অনেকে হ্যাশট্যাগ ইউজ করে, তাই না? তো আমাদের এটা কি রিলেটেড প্রোডাক্ট, আমরা সেই রিলেটেড আমাদের কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো আমরা তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। তো আমি যদি ওয়েবসাইটের লিঙ্কের আগে ফার্স্টে যাই, একটু যাই উপরে, ওয়েবসাইট লিঙ্কে আসলাম। আসার পরে এখানে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করে দিচ্ছি, শিফট দিয়ে হ্যাশট্যাগ, ঠিক আছে? এটা হ্যাশট্যাগ দিয়ে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম এবং নিচে আসি, নিচে আসলাম, নিচে এসে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমার এটা কি রিলেটেড, আমার এটা যদি ফ্যাশন রিলেটেড হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো কীভাবে, আমার এটা কি রিলেটেড প্রোডাক্ট, আমি একটু দেখে আসি, প্রোডাক্টটা দেখে আসি। এটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স, তাই না? এইখান থেকে যাব, আমি একটু গুগলে যাই আবারও। দেখেন গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে হ্যাশট্যাগ জেনারেটর যদি লিখি, বা বেস্ট INSTAGRAM ইনস্টাগ্রাম HASH, দেখেন এখানে আছে বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ ফলোয়ার। এটা কিন্তু ইনস্টাগ্রামের জন্য। লাইকস মানে এগুলো দিলে ইনস্টাগ্রাম লাইক ফলোয়ার এগুলো বাড়ে। তো আমরা চাচ্ছি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ধরনের হ্যাশট্যাগ আমরা পাবো। আমরা একটু নিচে যাই, টপ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, এখানে যদি ক্লিক দেই, এই যে ইনস্টাগ্রাম রিলেটেড অনেকগুলো হ্যাশট্যাগ আমরা নিচে আসলে পেয়ে যাব। এই যে দেখেন কতগুলো হ্যাশট্যাগ আছে, তাই না? আমরা চাইলে এই হ্যাশট্যাগুলো আমরা এখান থেকে নিয়ে আমরা ইউজ করতে পারি। এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, বেস্ট হ্যাশট্যাগ লাইক ফলোয়ার, ঠিক আছে? বেস্ট ফ্যাশন হ্যাশট্যাগ, তো এটা হচ্ছে ফ্যাশনের হ্যাশট্যাগ। ফুড, এটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ হ্যাশট্যাগ। এটা হচ্ছে ট্রাভেল হ্যাশট্যাগ, পেট হ্যাশট্যাগ, সব কিছু হ্যাশট্যাগ কিন্তু আছে। টেক রিলেটেড, এখান থেকে হোম রিলেটেড, হোম অ্যাপ্লায়েন্স, তাই না? আমাদের হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড হ্যাশট্যাগ। তো আমরা সেই রিলেটেড হ্যাশট্যাগ আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। এইভাবে আমরা গুগল থেকে হ্যাশট্যাগ নিতে পারি। অথবা আমরা আরও একটা ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আবার একটু গুগলে যাই, দেখেন গুগলে আসলাম, আসার পরে আমরা সার্চ দিব হ্যাশট্যাগ HASH
TSG হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ জেনারেটর আছে তাই না, হ্যাশট্যাগ জেনারেটর এটাতে ক্লিক করব, করার পরে এই যে ফার্স্টের যে লিঙ্কটা আছে www.interface.com বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম, এটাতে গেলাম। দেখেন হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, এখানে আসার পরে এখানে বলছে যে জেনারেট হ্যাশট্যাগ, এখান থেকে জেনারেট হ্যাশট্যাগ। আচ্ছা এক্সাম্পল, এখান থেকে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমার এটা কি হোম অ্যাপ্লায়েন্স তাই না, তো হোম HOME হোম দিয়ে দিলাম, দেওয়ার পরে জেনারেট হ্যাশট্যাগ। এখানে দেখেন এই যে হোম রিলেটেড কতগুলো হ্যাশট্যাগ কিন্তু আমার তারা দিয়ে দিয়েছে, আমরা এখান থেকে চাইলে এগুলো কপি করে নিতে পারি। এটা কপি করলাম। আচ্ছা আমরা আরো একটু যাই, এই যে নিচে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর টপ, হ্যাশট্যাগ জেনারেটর ইনস্টাগ্রাম টুইটার, এটাতে যাই। আমরা আবারও একটু আরেকটা সাইট দেখি। তো এই সাইটটা ইউজ করলে কি হয়, এটা হচ্ছে আমাদের হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড তাই না। তো আমি যদি হোম অ্যাপ্লায়েন্স লিখি HOME হোম APLINC হোম অ্যাপ্লায়েন্স, তাহলে আমরা কি রিলেটেড, আমরা যেটা হচ্ছে টপ আছে মানে টপ হ্যাশট্যাগ যেটা আছে সেটা নিলাম, নিয়ে জেনারেট দিলাম। দেখি আমরা জেনারেট হয় কিনা, একটু নিচে যাই। দেখেন এই হোম অ্যাপ্লায়েন্স লিখে কোনো হ্যাশট্যাগ কিন্তু এখানে তারা দিতে পারতেছে না। তো আমরা যদি এখানে আরেকটু যাই, যে হোম অ্যাপ্লায়েন্স এটা কেটে দিই, আমরা জাস্ট হোম লিখি, হোম লেখার পরে জেনারেট করে দিই, এটা টপ করে দিয়ে জেনারেট করে দিই। দেখি আমরা কোনো হ্যাশট্যাগ আমাদেরকে দিয়েছে কিনা। এই দেখেন কতগুলো হ্যাশট্যাগ আমাদের হোম রিলেটেড দিয়েছে তাই না, হোম ডেকোরেটর সব কিছুই। তো আমরা এই হ্যাশট্যাগুলো কপি করে নিতে পারি। হ্যাশট্যাগুলো কপি করলাম, করার পরে আমি কোথায় যাব, ইনস্টাগ্রামে আসলাম। আসার পরে আমার এই লিঙ্কের নিচে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট ক্লিক অন শেয়ার। এখন দেখেন আমাদের পোস্টটা রেডি হচ্ছে, শেয়ার হচ্ছে, এই যে শেয়ার হয়ে গেল। ইউর ফটো ওয়াজ পোস্টেড, দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, আমাদের ডেসক্রিপশন চলে আসছে, আমাদের কোন লিঙ্কটা ছিল সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তাই না। এখন দেখাচ্ছে। এইবার আমরা যদি একটু নিচে আসি, সরি এখান থেকে না, আমরা এইভাবে একটু যদি নিচে আসি, দেখেন আমরা নিচে আসতেছি, এইখানে কিন্তু যে আমাদের যে ডেসক্রিপশনটা আমরা দিছিলাম সেটা আছে। দেখেন তো আমরা যে আমাদের ওইখানে ডেসক্রিপশনের ওইখানে যেটা দিছিলাম আমরা ভিতরে, আমাদের যে শর্ট করে লিখতে বলছিল একটা, এইটা কিন্তু আমাদের ডেসক্রিপশন তাই না। তো আমরা যদি এটার উপরে একটু ক্লিক, এখানে বলছে মোরে যদি আমরা ক্লিক দিই, দেখেন তো আমাদের ওয়েবসাইটটা এখানে পাওয়া যায় কিনা। ওয়েবসাইটটা কি আমাদের হয়েছে, মানে এখানে কি ক্লিক দিলে বা মাউস পয়েন্টার দিলে হ্যান্ড শো করতেছে, হ্যান্ড শো কিন্তু করে না, কারণ এটা হ্যান্ড শো করবে না, এখান থেকে লিঙ্ক হয় না। এখন আমরা যদি এখানে আমাদের লিঙ্কটা দিয়ে রাখি, তাহলে এখানে হ্যাশট্যাগ দিয়ে লিঙ্কটা দেওয়া আছে, মানুষ এই লিঙ্কটা কি করবে, এটা নিয়ে কপি করতে পারবে, কপি করে নিয়ে তারা ইউজ করতে। এখন দেখেন এইখানে কতগুলো আমরা হ্যাশট্যাগ ইউজ করছিলাম, সব হ্যাশট্যাগুলো কিন্তু এখানে চলে আসছে। কেন আসছে, এবার যারা এই হোম লিখে বা এই যে এই রিলেটেড হ্যাশট্যাগ লিখে যারা সার্চ করবে, তাদের কাছে আমার এই প্রোডাক্টটা পৌঁছায় যাবে। এটা হচ্ছে মার্কেটিংয়ের সিস্টেম, মানে র্যান্ডমলি মার্কেটিংয়ের সিস্টেম, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি একটু ফিরে যাই, আবার দেখেন এখান থেকে ডিভাইস থেকে আমরা ফিরে যাচ্ছি, বের হয়ে গেলাম, বের হয়ে যে আমরা আবার আমাদের ডেস্কটপ ভার্সনে চলে যাচ্ছি আমাদের পোস্টটা দেখার জন্য যে আসলে কি অবস্থা। এখন কিন্তু সেই টাচ স্ক্রিনে সেটা কিন্তু নাই, আছে এখন কিন্তু আমাদের মাউস পয়েন্টারই হয়ে গেছে তাই না। এখন আমরা একটু নিচে আসি, দেখেন এখান থেকে লিঙ্কটা দেখা যাচ্ছে। তো ইমেজ থেকে তো আর আসলে লিঙ্কটা কেউ কপি করতে পারবে না, এখান থেকে মোরে ক্লিক দিবে, মোরে ক্লিক দেওয়ার পরে এই যে লিঙ্ক, সে যদি চায় এখান থেকে কিন্তু সে লিঙ্কটা কপি করে অনায়াসে লিঙ্কটা কপি করে নিতে পারবে। এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে নিল, নিয়ে যদি অন্য একটা ট্যাবে যে সেই লিঙ্কটা পেস্ট করে ইন্টার দেয়, দেখেন তো সেই পেজে আসে কিনা, সেই প্রোডাক্টের পেজে কি চলে আসছে, আসছে। তাহলে এইটা হচ্ছে মার্কেটিং সিস্টেম, এইভাবে সে আপনার প্রোডাক্টটা সেল করতে পারবে বা কিনতে পারবে, বাই করতে পারবে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখন ডেস্কটপ ভার্সনে, আমরা কিন্তু এখন মোবাইল ভার্সনে নাই। মোবাইল ভার্সনে থাকলে এখানে টাচের অপশন থাকতো, এখানে কিন্তু সেই হোম সবকিছু চলে গেছে। আচ্ছা তারপরে একটু আমরা দেখি, আচ্ছা গো টু canva.com, এটা হচ্ছে আমরা পোস্ট করলাম, বা এই যে ইনস্টাগ্রাম স্টোরি, এটা হচ্ছে সেম, আপনি স্টোরি ওইভাবে ক্রিয়েট করতে পারবেন। আমরা পোস্টের মাধ্যমে দেখালাম, এখানে পোস্ট দেওয়া আছে, নাও শেয়ার সেম ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম প্রোফাইল, গো টু ইয়ার instagram.com। এবার হচ্ছে এটা হচ্ছে পোস্টের সিস্টেম, বা আমরা যেটা দিলাম ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে রাখার ওই সেম সিস্টেম, দুইটাই আপনি করে দেখবেন।
আচ্ছা, সেটা কি আমরা পোস্ট দেখলাম, আমরা ইনস্টাগ্রাম স্টোরির জন্য সেমভাবে করতে পারি। আমরা ক্যানভাতে আসতে পারি, ক্যানভাতে আসলাম, তাই না? ক্যানভাতে এসে আমরা স্টোরি হিসাবে করতে পারি। এখানে দেখেন ইনস্টাগ্রাম স্টোরি আছে, জাস্ট ইনস্টাগ্রাম স্টোরি করলে এখানে চলে আসবে, সেম সাইজটা চলে আসবে। আপনি ঠিক এখন দেখেন ইনস্টাগ্রাম স্টোরি যখন করছি তখন কিন্তু সাইজটা একটু লম্বাটে হয়ে গেছে। আমরা আগে পোস্ট করছিলাম, এখন এখানে দেখাচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি হিসাবে। তো আমরা যদি সেমভাবে স্টোরি দিতে চাই তাহলে সেমভাবে আমরা দিতে পারবো। তো সেটা কিভাবে করব? একইভাবে আমরা যেভাবে পোস্টটা আমাদের ক্রিয়েট করছি সেইভাবে এখান থেকে আমরা একটু আপলোডে যদি যাই, আমরা দেখেন সেমভাবে করি। আমরা এটা দিলাম, এই যে আমাদেরটা চলে আসছে, প্রোডাক্টটা চলে আসছে, তাই না? প্রোডাক্টটা আমরা এখানে রাখি, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। দেখেন আমি এবার একটু ব্ল্যাক করে দিচ্ছি, এটা আমার প্রোডাক্ট। এবার আমি এখানে কি করব, এটা আমার প্রোডাক্ট চলে আসছে, আমার প্রোডাক্টের ডেসক্রিপশন দরকার। তো ডেসক্রিপশন আমি এখান থেকে এটা কপি করে নিই, আবার এটা কপি করে নিয়ে আমার ডেসক্রিপশনটা, আগে কিন্তু আমরা দেখলাম পোস্ট করা, এখন দেখছি ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে সেট করব। এটা হচ্ছে স্টোরি সেটিং। তো আমরা ক্যানভাতে আবার যাই, এখান থেকে যাওয়ার পরে আমি কি করব, আমার এখান থেকে টেক্সটের থেকে আমি একদম পাতলা যেটা আছে এটা নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা আমার প্রোডাক্টের ডেসক্রিপশন চলে আসছে। তো এটা আমি যদি একটু বোল্ড করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে বা দেখতেও সুবিধা হবে। এই যে দিয়ে দিলাম, এটা একটু ছোট করে দিই। দেখেন এই যে আমি আমার ডেসক্রিপশনটা এখানে রাখলাম, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন বা ডিটেলস। এখানে এবার আমি কি লিখবো, জাস্ট এখানে লিখবো যে ক্লিক হেয়ার, CLICK, ক্লিক হেয়ার দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু নিচে নিয়ে এসে দিই, এটা বোল্ড করি, দিলাম। আর এখানে এবার আমাদেরকে দিতে হবে আমাদের যে লিঙ্কটা ছিল, তাই না? কাঙ্ক্ষিত যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লিঙ্ক, আমরা এটা কপি করলাম। করার পরে আমরা আবার চলে গেলাম ক্যানভাতে, যাওয়ার পর আমি এটা নিলাম, এটাতে ক্লিক দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা আমি একটু সরাই নিই, এটা বোল্ড করে দিই। আচ্ছা আচ্ছা, এটা আমরা দিয়ে এখান থেকে ব্যাস। এখানে আপনি কিন্তু সেমভাবে আপনি এখান থেকে যে আমরা সিম্বল দিয়েছিলাম গেট ইমোজি থেকে, এইটা আপনি কপি করে এখানে দিয়ে দিতে পারেন। এটা কপি করলাম, করার পরে আমি ক্যানভাতে যে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে আমি এটা নিচে নিয়ে এসে দিচ্ছি। এই যে চাইলে আমরা একটু বড় করে দিতে পারবো। ব্যাস, আমি এখানে দিলাম, এটা কিন্তু আমার ইনস্টাগ্রাম স্টোরি, তাই না? তো আমি যদি এখানে লিখে দিই, দেখেন এটা আমার প্রোডাক্টের ডেসক্রিপশন অনুযায়ী এখানে সেভ হয়েছে। তো আমি এটা যেহেতু ইনস্টাগ্রাম স্টোরি IS দিয়ে সেভ করতেছি, IS দিয়ে আমি এটা ডাউনলোড দিচ্ছি। আমার এখানের কাজ শেষ। PNG না, আমি এটা JPG তে সিলেক্ট করব, দেন ডাউনলোড। দেখেন এটা আমার ডাউনলোড হচ্ছে। তাহলে আমি আবার চলে গেলাম কোথায়, ইনস্টাগ্রামে গেলাম। যাওয়ার পরে দেখেন এখন কিন্তু এটা আমার কিন্তু অপশনটা নাই। আমি আবার ওই টগল ডিভাইস টুলবার এখানে ক্লিক দিব, দেওয়ার পরে দেখেন আমার কিন্তু এটা হ্যান্ড চলে আসছে। আমি একটা রিলোড দিই, রিলোড দিলাম, আসছে, তাই না? এখানে বলছে যে ইওর স্টোরি, আমার কিন্তু এখানে কোনো স্টোরি নেই। আমি জাস্ট যদি এখানে দেখেন প্লাস বাটন আছে, আমি এই প্লাস স্টোরির উপরে ক্লিক দিই, তাহলে বলছে ইউজ দিস অ্যাপ নট নাও। আচ্ছা, আমি এখান থেকে স্টোরি হিসেবে আমরা এটা সিলেক্ট করতে পারবো। আমি আগে ক্লিক করছিলাম কোথায়, এই প্লাস বাটনে, এই যে এখানে স্টোরিতে, তাই না? এখানে ক্লিক দিলাম, দিলে দেখেন আমার ইমেজটা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার স্টোরির ইমেজ। আমি এটা সেটা সিলেক্ট করে ওপেন দিলাম, এই যে আমার ইমেজটা কিন্তু চলে আসছে, তাই না? এখান থেকে চাইলে আমাকে বলছে যে এডিট করতে বা অ্যাড ইয়ার স্টোরি হিসেবে এখান থেকে অ্যাড করতে, ঠিক আছে? আমি যদি অ্যাড স্টোরি করে দিই, এটা যদি অ্যাড ইয়ার স্টোরি করে দিই, দেখেন আমার এটা আপলোড হচ্ছে, জাস্ট অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমার এটা অ্যাড হয়ে যাবে। এই যে আমার স্টোরিতে এটা অ্যাড হয়ে গেছে। এখন কেউ যদি হোম বাটনে যায় তাহলে কিন্তু আমার এটা আমার স্টোরিতে সে দেখতে পাবে, বা যারা ফলোয়ার আছে তারা কিন্তু আমার এটা দেখতে পারবে অনায়াসে, ঠিক আছে? এখানে কিন্তু আমার প্রোডাক্টের এই দেওয়া আছে, এটা হচ্ছে স্টোরি দেওয়ার সিস্টেম। কিন্তু আর আগে আমরা যেটা দিয়েছি ওটা হচ্ছে পোস্ট হিসাবে মার্কেটিং করা, আর স্টোরি হিসাবে এইভাবে আমরা মার্কেটিং করতে পারবো। স্টোরিতে দিয়ে রাখলে তারা শুধুমাত্র এখান থেকে ডিটেলসটা দেখতে পারবে। আর আমরা যদি পোস্ট হিসেবে মার্কেটিং করি তাহলে আমরা নিচে কিন্তু লিখে দিতে পারতেছি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা যদি গো টু পোস্টে যাই, দেখেন এটা আমাদের পোস্ট, এটা আমাদের পোস্ট ছিল, তাই না? তো আমরা সেমভাবে এইভাবে পোস্ট তৈরি করে মার্কেটিং করতে পারবো।
ভিডিও দেবো কিভাবে? আমি এখানে যদি ভিডিও দিতে পারি, ভিডিও দিতে বলে তাহলে আমরা ঠিক সেম ভাবে একইভাবে এখানে দিব। সেটা আমরা কিভাবে দিব দেখেন, আমার তো এখানে, আচ্ছা দেখি আমি একটু, এই যে প্লাস আইকন, আমরা প্লাস আইকনে ক্লিক দিব, দিলে আমাদের এই যে এই অপশনটাতে নিয়ে চলে আসতেছে, তাই না? জি। আমার যদি কোনো এখানে ভিডিও থাকে, দেখেন আমার এখানে যদি রেকর্ডিং এর কোনো ভিডিও আমি পাই, এখান থেকে পাচ্ছি না, দেখি আমাদের কোনো অডিও ইমেজ নাটক বা ভিডিও এখান থেকে যদি আমরা পাই, পাচ্ছি না, এখান থেকে আমরা ভিডিওটা পাচ্ছি না। আমরা একটু হোমে যাই, এই যে দেখেন উপরে একটা ক্যামেরা আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক দিই, এখান থেকে আমরা কি ভিডিও নিতে পারবো? আমরা কোনো ভিডিও ফাইল কিন্তু পাচ্ছি না, সুতরাং আমরা এটা ভিডিও হিসেবে ইউজ করতে পারবো না। সে হয়তো লাইভে এসে সরাসরি একটা ভিডিও ক্রিয়েট করে সে দিতে পারে, কিন্তু আপনি যখন মার্কেটিং করবেন সে অবশ্যই এই প্রোডাক্টের ইমেজ সব কিছু দিয়ে দিবে। কারণ এখান থেকে দেখলেন তো যে ভিডিও এখান থেকে আমরা আপলোড দিতে পারতেছি না, কোনো ভিডিও আমরা পাইতেছি না, কিন্তু এমনিতে কিন্তু ওইসব ফোল্ডারগুলোতে আমার ভিডিও আছে, রেকর্ডিংয়ের ভিডিও, বাট সেটা আমরা দিতে পারতেছি না। আমরা এইভাবে দিতে পারবো, অথবা সরাসরি এইভাবে ফোন থেকে তারা ভিডিও যখন করে ফোন থেকে লাইভে এসে করে, ঠিক আছে? জি। আচ্ছা, এটা হচ্ছে এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখেন এইবার আমরা যাই ডাউনলোড ইমেজ। আমরা স্টোরি সেটআপ করাও দেখলাম এবং পোস্ট কিভাবে করব সেটাও দেখলাম, এবং সেটা কিভাবে আপলোডিং করব, মার্কেটিং করব, কিভাবে আমরা এডিট করব, সবকিছু আমরা দেখলাম। ওকে, দেখেন ক্রিয়েট স্টোরি ইমেজ, আচ্ছা এখানে গেলাম, দেন আপলোড ইমেজ ইন ইনস্টাগ্রাম পোস্ট, এটা আমরা পোস্ট কিন্তু ফার্স্ট দেখছিলাম। দেন ক্লিক অন নেক্সট, রাইট ইওর ক্যাপশন, ক্যাপশনে আমরা কি দিয়েছিলাম? ডেসক্রিপশন, তাই না? রাইট হ্যাশট্যাগ, আমরা কিন্তু প্রোডাক্ট রিলেটেড যে হ্যাশট্যাগ সেটা দিয়েছিলাম কোত্থেকে, গো টু google.com, টাইপ বেস্ট ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ, তাই না? সেটা আমরা দিয়েছিলাম। তারপরে কপি অ্যান্ড পেস্ট করছি হ্যাশট্যাগ, তারপরে লোকেশন সেট আপ করতে হবে। নাও ক্লিক অন শেয়ার। এখন লোকেশনটা দেওয়ার পরে আমরা কিন্তু লোকেশনটা দেই নাই, তো আমরা হ্যাশট্যাগ দেওয়ার পরে ওখানে লোকেশন নামে একটা অপশন আছে, ওই অপশনটা আমরা সিলেক্ট করে দিতে হবে। সেটা কীভাবে, আমি আপনাকে লোকেশন যেহেতু করা দেখাই নাই, আমি লোকেশনটা আবার দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক দিয়ে আমরা আমাদের পোস্টটা কোথায়, এইটা, তাই না? এটা যেহেতু আমাদের স্টোরির ইমেজ ছিল, তো আমরা যদি এখানে যাই, আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এখান থেকে, দেখেন এই অপশনে আসলাম, তো এ বলছে ইমেজটা অনেক বড়, এই জন্য আপনি কতটুকু দেখাতে যাচ্ছেন ওইটুকু দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে জাস্ট নেক্সটে যাই, এখন নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পরে দেখেন এই যে অ্যাড লোকেশন, আমরা কিন্তু এখানে ক্যাপশনগুলো বা সমস্ত কিছু আমরা হ্যাশট্যাগ এখানে লিখছিলাম, তাই না? এই যে অ্যাড লোকেশন আছে, এখানে আপনি জাস্ট আপনার লোকেশনটা কোথায়, ইউএসএ, আপনি ইউএসএ এটা দিয়ে দিবেন। জাস্ট এখানে ক্লিক দিয়ে ইউএসএ, যে আমি ইউএস এর মানুষকে দেখাইতে চাই, ইউএসএ যখন দিবেন দেখেন এখানে ইউএসএ চলে আসছে কতগুলো, আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন আপনার লোকেশনটা ইউনাইটেড স্টেট, এটা যদি আপনি সিলেক্ট করে দেন, দিয়ে আপনি শেয়ার করে দিবেন, দিলে হয়ে যাবে। আচ্ছা, এটাই হচ্ছে ওই লোকেশনের সিস্টেমটা। আচ্ছা, তারপরে দেখি কি বলছে, পেস্ট ইউর বায়ারের ওয়েবসাইট, আচ্ছা ক্লিন ইউর ওয়েবসাইট, আচ্ছা। আর এই যে সেটিংটা, এই সেটিংটা কিন্তু আমরা ফার্স্ট দেখে আসছিলাম যে কপি অ্যান্ড পেস্ট দ্য হ্যাশট্যাগ, নাও অ্যাড ইউর লোকেশন, ক্লিক অন শেয়ার, আমরা শেয়ার করে দিয়েছিলাম, তাই না? আমাদের পোস্ট, অ্যান্ড গো টু সেটিং এগেইন। এখন যে শেয়ার করলাম, আমরা শেয়ার করলাম বায়ার আমাদেরকে যে লিঙ্কটা দিছে, আমাদেরকে যেতে হবে কোথায়, আমাদের প্রোফাইলে ফিরে যেতে হবে, তাই না? তো আমরা যদি এখানে ইনস্টাগ্রামের লোগোতে ক্লিক করি, বা আমরা একটু হোমে যদি এখান থেকে দেখেন, হোম নিচে হোমে ক্লিক দিই, এখন যাবো আমরা আমাদের প্রোফাইল, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে ক্লিক দিই, প্রোফাইলে চলে আসলাম না, দেখেন একটা পোস্ট করছি, সেই পোস্টটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এডিট প্রোফাইলে যাওয়ার পরে বাইরের যে ওয়েবসাইটটা আছে, আমার এই যে ওয়েবসাইটটা, এখান থেকে আমরা কোন ওয়েবসাইটটার জন্য কাজ করছি, এইটা, তাই না? আমরা মার্কেটিং করছি এইটা কপি করব, কপি করার পরে আমরা ইনস্টাগ্রামে যাওয়ার পর এখানে তো আমাদের ওয়েবসাইট থাকবে, আমরা এই ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? দিয়ে আমরা একদম নিচে যাব, নিচে দিয়ে জাস্ট এটা সেভ করে দিব, দিলে আমাদের হয়ে যাবে। দেখেন আমার কিন্তু টাচ স্ক্রিন হিসেবে কাজ করতেছে এখন যদি আমি সাবমিট দিয়ে দিই, প্রোফাইল সেভড, এখন সেভ হয়েছে, তাই না? এইবার যদি আমি একটু ব্যাকে যাই, দেখেন তো আমার ওই ওয়েবসাইটটা এই যে আসছে। এখন যদি এইখানে কেউ ক্লিক করে, তাহলে দেখেন ওই সেম পেজটাই ওপেন হবে। এই যে আসছে কিনা, এইটাই হচ্ছে সিস্টেম। আপনি যে বাইরের জন্য কাজ করবেন, আপনি তখন তার জন্য এই ওয়েবসাইটটা আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে আপনার এটা সেটিং অপশনে যে আপনার প্রোফাইলটা আপনি সেট করে দেবেন। এই যে এডিট প্রোফাইল, আমি চলে গেলাম আমার কোথায়, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট,
এটা আমি এখন রাখবো না, এটা অন্যের ওয়েবসাইট, এটা আমি এখন রাখবো না। আমি এখন এখানে যদি ফাইবারের ওয়েবসাইট দিয়ে দিই www.fiverr.com দিয়ে দিলাম, দিয়ে আমি নিচে আসি, নিচে এসে জাস্ট সাবমিট দিয়ে দিই। এই যে দেখেন প্রোফাইল সেভ দেখাচ্ছে, তাই না? আমি এখন যদি ব্যাকে যাই, দেখেন তো আমার এখানে দেখাচ্ছে এই যে fiverr.com এর ওয়েবসাইট কিন্তু আসছে। এইরকম আপনি যে বায়ারের জন্য যখন কাজ করবেন তখন সেই বায়ারের ওয়েবসাইটটা আপনি ওখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে পোস্ট আর স্টোরি সেটআপের, এইভাবে আমরা মার্কেটিং করতে পারি। আচ্ছা, সাবমিট নাও প্রমোট বায়ারের ওয়েবসাইট। এখন কিন্তু বায়ারের ওয়েবসাইটটা প্রমোট হবে, তাই না? বায়ার কিন্তু আপনার প্রোফাইলে আসলে বা যারা আপনার পোস্টটা দেখবে তারা আপনার প্রোফাইলে আসলে ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে, বা আপনি ওইখানে লিখে দিতে পারেন যে ওয়েবসাইট লিঙ্ক ইন মাই প্রোফাইল, ওখানে প্রোফাইলের নিচে দেখলে সে ওই ওয়েবসাইটে যেতে পারবে। আচ্ছা, ওইটা গেল মার্কেটিংয়ের একটা সিস্টেম। এখন এইখানে কি বলছে, স্টেপ 4 আমরা 3 নম্বর স্টেপ শেষ করলাম। ফার্স্ট কি করছিলাম, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সেকেন্ড স্টেপে আমরা ফলোয়ার কিভাবে বাড়াবো সেটা দেখছি। থার্ড স্টেপে আমরা র্যান্ডমলি কিভাবে মার্কেটিং করবো সেটা দেখলাম। এখন বলছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং উইথ টার্গেটেড অডিয়েন্স। এখন শুধুমাত্র যারা বায়ার যাদেরকে চাচ্ছে শুধুমাত্র তাদের কাছে কিভাবে আমরা মার্কেটিং করব, ওইভাবে মার্কেটিং করলে তো আমরা সবাইকে দেখাইতে পারতেছি। এখন বায়ার বলছে আমাদেরকে যে শুধুমাত্র ইউএস এর মানুষকে দেখাতে হবে বা জার্মানি বা এদেরকে দেখাতে হবে। সেক্ষেত্রে কি করব, গো টু ইনস্টাগ্রাম প্রোফাইল, আমাদেরকে আবার প্রোফাইলে যেতে হবে। সেম ভাবে সার্চ টার্গেটেড অডিয়েন্স, ফার্স্ট ফলো দেম। আচ্ছা, আমরা কিভাবে মার্কেটিং করব আমরা একটু দেখি। দেখেন আমরা কিভাবে করতে পারি তাদের কাছে মার্কেটিং। আমরা বলছি ইনস্টাগ্রামে যেতে, আমরা ইনস্টাগ্রামে চলে আসলাম। এটা কিন্তু মোবাইল ভার্সন থেকে আমরা করতেছি, তাই না? তো আমরা একটু কেটে দিই, এটা একটু কেটে দিই, আমরা একটু ডেস্কটপ ভার্সনে ফিরে যাই, তাহলে আরো একটু বড় হবে, একটু বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা এখন ডেস্কটপ মোডে চলে আসছি। আচ্ছা, আসার পরে আমরা কি করব, আমাদের প্রোফাইলে আসলাম। প্রথমে তো ইন্টারফেসটা এরকম থাকবে, তো আমরা যাব আমাদের প্রোফাইলে, এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে গেলাম। তো আমরা কাঙ্ক্ষিত, ধরেন আমি আগে ইউএসএ দেখে করছি, তাই না? আমরা এবারে একটু যদি ইউকেতে করি, এখান থেকে জাস্ট শিফট চেপে হ্যাশট্যাগ, এখান থেকে আমি লিখে দিলাম ইউকে, দিয়ে দেখেন এখানে কিন্তু ইউকে দেখাচ্ছে 61,300, মানে 61 কোটি এখানে দেখাচ্ছে। যাই হোক সামথিং এখানে দেখাচ্ছে, আমরা এখানে চলে আসলাম। এই যে, তাহলে এর মধ্যে যতগুলো মানুষ আছে তারা হচ্ছে সব ইউকের মানুষ। তাহলে বায়ার যদি বলে যে আমার এই প্রোডাক্টটা ইউকে তে দেখাতে হবে, তাহলে আমি এখান থেকে একটা প্রোডাক্ট, দেখেন এখানে 532টা মানুষ আছে, তাই না? লাভ রিঅ্যাক্ট দিয়েছে। আমার ফার্স্ট কাজ হবে কি, আমি এখানে লাইক দিব, এই যে লাইকে যাব। এখন এরা সব ইউকের মানুষ, তাই না? আমি এখন কাঙ্ক্ষিত মানুষের কাছে, শুধুমাত্র সেই ধরনের মানুষের কাছে আমি মার্কেটিং করব। কিভাবে, আমার প্রোফাইলে তো সব কান্ট্রির মানুষ আমি ফলো করে রাখছি, তাহলে আমি যদি একটা প্রোফাইলে আমার পোস্ট করি তাহলে তো সব মানুষ কান্ট্রির দেখবে, কিন্তু সে চাচ্ছে না আমাকে রিপোর্ট দিবেন শুধু বেছে বেছে যারা ইউকের মানুষ তাদের কাছে। এখন আমরা এই যে একজনকে আসলাম, তাই না? আমরা এই প্রোফাইলটা ওপেন দিব, ওপেন নিউ ট্যাব। দেখেন এখান থেকে আমি তাকে ওপেন দিলাম, এ কিন্তু ইউকের মানুষ। এই যে একজন আছে এর প্রোফাইলটা আমি একটু ওপেন দেই নতুন একটা ট্যাবে। দেখেন দুইজনকে আমি ওপেন দিলাম, কই এই যে এই মানুষকে আমি ওপেন দিয়েছি এবং একে আমি ওপেন দিয়েছি, এরা কিন্তু ইউকের। ফার্স্ট আমাদের কাজ হবে কি, তাকে ফলো করা। আমরা এই যে ফলো বাটনে ক্লিক দিব, ব্যাস ফলো করলাম, তাই না? এই যে দেখেন আমরা এখানে তাকে ফলো করলাম। আমরা কিন্তু টার্গেটেড মানুষকে এখন কাজ করব, তাই না? তো এ হচ্ছে রিকোয়েস্টেড, যাই হোক আমি একটা বাদ দিয়ে দিই, আনফলো করে দিই। এ এখন দিচ্ছে না, আমাকে পারমিশন দিচ্ছে না, এ ওর ইচ্ছা মতো দিবে। দেখেন এ কিন্তু আমার ফলোইং হয়ে গেছে। এখানে রাইট বাটন ফলো করার সাথে সাথে এখানে একটা মেসেজ অপশন আসছে, তাই না? তো মেসেজ অপশন যখনই আসছে তখন আমরা কি করতে পারি, আমরা আমাদের এটা তো ওপেন থাকলো, আমরা আমাদের প্রোফাইলে একটু ফিরে যাই, এটা কেটে দিই, এটাও কেটে দিই। আমরা আমাদের প্রোফাইলে আসলাম, আমাদের প্রোফাইলে একটু যাই, প্রোফাইল আমাদের পোস্টটা কোনটা ছিল এটা, তাই না? আমরা একটু পোস্টের ভিতরে যাই, আমাদের পোস্টের ডিটেলসটা কিন্তু এই, তাই না? আমরা এই পোস্টের পুরো ডিটেলসটা আমরা একটু যদি কপি করে নিই, ওয়েবসাইট সহ এখান থেকে কপি করে নিলাম, হ্যাশট্যাগ ছাড়া এতটুকু কপি করলাম আমরা টার্গেটেড মানুষের কাছে পৌঁছানোর জন্য। কপি করলাম, কপি করার পরে আমরা যাকে ফলো করলাম ফার্স্ট প্রোফাইলে ঢুকে ফলো করলাম যে এ হচ্ছে ইউকের মানুষ, তাই না? ঢোকার পরে এখানে দেখেন মেসেজ নামে একটা অপশন আছে, এই মেসেজে আমরা ক্লিক দিব, দিলে এর এই মেসেজ বক্সটা আমাদের সামনে চলে আসবে। এই ব্যক্তির আসলো, এখানে দেখেন মেসেজ লেখা যায়, এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করলাম, তাই না? আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা কিন্তু চলে আসছে এবং লিঙ্কটাও চলে আসছে। আসার পরে আমরা যদি এটা সেন্ড করে দিই,
তার কাছে কি গেছে? জি গেছে, প্রোডাক্টটা মার্কেটিং হয়েছে। তাহলে আমরা কিন্তু ইউকের একজন মানুষের কাছে আমরা মার্কেটিং করতে পারলাম, তাই না? এখন আমরা বায়ারকে প্রুফ কিভাবে দিব যে আমরা টার্গেটেড মানুষের কাছে তো মার্কেটিং করতেছি, এটার প্রুফ দিব কিভাবে? আমরা তার এই আইডির যে নামটা আছে, এই আইডির নামটা আমরা এবার প্রুফ দিব। দেখেন কিভাবে আমরা প্রুফ দেই। আমরা যাব আমাদের ড্রাইভে, আমরা গুগল ড্রাইভে যাই, গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভে যাই আমরা একটু। গো টু ড্রাইভ। আচ্ছা, আচ্ছা এখান থেকে না যেয়ে আমরা এখানে যাই, ড্রাইভ ডট google.com, এটাই ফার্স্ট অপশন, এটাতে আমরা যাই। আমার এখান থেকে ড্রাইভে লগ ইন করা নাই, এই জন্য আসতেছে। এই যে আমরা ড্রাইভে চলে আসলাম। আসার পরে আমরা কোথায় যাব? আমরা যাব এখান থেকে যাব, আমরা একটু এটা চেঞ্জ করে নিই। আমরা যাব এখান থেকে অ্যাকাউন্টটা যদি চেঞ্জ করে নিই, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট করে নিই, সাইন আপ। এখান থেকে আমার যেহেতু এই অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আচ্ছা আমরা এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা দেখেন নিউতে ক্লিক দিব। নিউতে ক্লিক দেওয়ার পরে গুগল শিট, আমরা গুগল শিটে গেলাম। গুগল শিটে যখন আসছি, তো আমরা এটা তো দেখেন গুগল শিটে আসার পর আমরা এখানে দিব ইনস্টাগ্রাম মার্কেটিং, INS ইনস্টাগ্রাম মার্কেটিং ফর অমুক, ঠিক আছে? আমরা যার জন্য কাজ করব তার নামটা দিলাম। এখানে আমরা কি দিব? এখানে আমরা দিব যে আইডি নেম, আইডি নেম মানে কার আইডি, আমরা যার আইডিতে ঢুকে মেসেজ করলাম বা মার্কেটিং করলাম। এখানে দেবো SCRENSHOT, স্ক্রিনশট। এখান থেকে আমরা স্ক্রিনশট নিব, তাই না? এখন আমরা যাই আমাদের কোথায়, ইনস্টাগ্রামে চলে যাই। আমরা কার কাছে মার্কেটিং করলাম? এনার কাছে আমরা মার্কেটিং করলাম। এখন মার্কেটিং যে করলাম, এই মার্কেটিংটা আমরা চাইলে নিতে পারবো। এখান থেকে দেখেন লাইভ লিঙ্ক নেওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনি লাইভ লিঙ্ক নিতে পারবেন না, আপনি জাস্ট স্ক্রিনশটটা নিতে পারবেন। তাহলে আমরা স্ক্রিনশটটা ফার্স্ট নিয়ে নেই। আমরা এই লাইট শট সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ক্রিনশটটা নিব। এখান থেকে যাই, আচ্ছা আমরা লাইট শটে যাই। যাওয়ার পরে আমরা কোথা থেকে স্ক্রিনশট নিব? আমরা এতটুকু স্ক্রিনশট নিলে আমাদের যথেষ্ট, যে আমাদের পোস্টটা কোথায়, এতটুকু। এখান থেকে আমরা এটা মার্ক করে দিলাম যে এই যে দেখেন আপনার প্রোডাক্ট, আর কোন ব্যক্তির আইডিতে আমি করছি তার এখান থেকে আইডি প্রুফটা আমি এখানে দিয়ে দিলাম, এই ব্যক্তি এবং তার আইডির নাম, এই যে, ঠিক আছে? দেওয়ার পরে এই যে আপলোড বাটন, আপনার আপলোড বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার আপলোড হচ্ছে। এখান থেকে জাস্ট আমার এটা আপলোড হবে। এখন আমি একটু যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখেন এই যে তার আইডিটা আমি পেয়ে যাচ্ছি না? এই যে আইডিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা কপি করলাম, করার পরে আমার শিট যেটা আছে আমি শিটে গেলাম। আইডি নেম কোনটা, এটা আমি আইডি নেমে পেস্ট করলাম। এটা আমার তার আইডি নেম, আর হচ্ছে স্ক্রিনশটটা আমি এখানে নিয়ে নিব। স্ক্রিনশট করি, এটা হচ্ছে আমার কপি হয়েছে, আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। এটা আমার স্ক্রিনশটটা আমি নিয়ে ফেললাম, এখানে রাখলাম। আর এটা হচ্ছে আমার আইডি নেম ছিল। তো দেখি আমরা একটু তার প্রোফাইলে আবার যাই। যাওয়ার পরে মেসেজ অপশনে যদি যাই, এটা হচ্ছে মেসেজ করছি, তাই না? এখান থেকে কি এগুলো কপি করা যাবে? যাই হোক, এটা আমরা কিন্তু কপি করতে পারতেছি না, আমরা এখান থেকে কপি করতে পারি। এটা কপি করে আমরা আমাদের শিটে রাখি। আমি এটা আগেও এনে রাখছি, এটা ডিলিট দিয়ে দিই, এটা এখানে দিয়ে পেস্ট করে দিই। এটা হচ্ছে তার আইডি এবং এটা হচ্ছে তার স্ক্রিনশট। এখন সে এটা আপনি যখনই দিবেন সে এইভাবে দেখতে পারবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে আমি যদি এই যে তার আইডিটা আমি এখান থেকে পেস্ট করে দিই, দেখি আসে কিনা। এখান থেকে বলছে তার আইডি,
আচ্ছা আমি একটু ব্যাকে যাই, দেখেন এখানে তার আইডিটা শো করতেছে, এই যে এইভাবে। জি ঠিক আছে, আমরা এইভাবে তার সবকিছু প্রুফ কালেক্ট করে বায়ারকে আমরা এইভাবে জমা দিতে পারবো। আচ্ছা তাহলে এটা হচ্ছে টার্গেটেড মানুষের কাছে আমরা এইভাবে মার্কেটিং করতে পারি, একদম আমাদের কাঙ্ক্ষিত মানুষের কাছে। আচ্ছা ক্লিক অন মেসেজ, প্রোভাইডেড অল ইনফরমেশন, ক্লিক অন সেন্ড। আচ্ছা সেন্ড করছি, কালেক্ট স্ক্রিনশট, মার্ক দ্য আইডি অ্যান্ড মেসেজ। আচ্ছা এটা তো আমরা মার্ক করে দিয়েছিলাম। জি কালেক্ট প্রুফ লিঙ্ক অ্যান্ড গুগল শিট। আচ্ছা গুগল শিটে নিলাম। আচ্ছা আমরা কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এইবার লাস্ট আমাদের মার্কেটিংয়ের লাস্ট স্টেপ, ইনস্টাগ্রাম মার্কেটিং টার্গেটেড কিওয়ার্ড। এখন হচ্ছে কিওয়ার্ড রিলেটেড মার্কেটিং আমরা কীভাবে করব একজন মানুষের কাছে। এতক্ষণ তো আমরা মার্কেটিং করলাম কাঙ্ক্ষিত মানুষের কাছে, এখন বলছে যে প্রোডাক্ট দেখে কিওয়ার্ড দেখে মার্কেটিং করতে হবে। এখানে দেখেন কি বলছে, ইন দিস পোস্ট হুইজ সি ইউর পিকচার। এখন বলছে দেখেন এখানে বলছে আপনার কাঙ্ক্ষিত মানুষের কাছে মার্কেটিং করতে, মানে যে মানুষের পোস্টের মধ্যে হ্যাশট্যাগুলোর মধ্যে পিকচার থাকবে শুধুমাত্র তাদের কাছে। এখানে বলছে পিকচার যারা হ্যাশট্যাগ হিসেবে ইউজ করবে তাদের কাছে মার্কেটিং করবে। তো আমরা তো হোম অ্যাপ্লায়েন্সের মার্কেটিং করছি তাই না, হোম রিলেটেড। তো আমরা যদি বাইরে আমাদেরকে বলে যে হোম রিলেটেড যাদের পোস্ট আছে তাদের কাছে, যারা হ্যাশট্যাগ ইউজ করছে তাদের কাছে মার্কেটিং করতে হবে, তাহলে আমরা এখানে হ্যাশট্যাগ দিব। দেখেন আমাদের প্রোফাইলে আমরা তো হোম ফিডে ছিলাম তাই না, হোম থেকে আসলাম আমরা হোম থেকে আমরা যাবো কোথায়, আমাদের প্রোফাইলে যাব ফার্স্ট। যাওয়ার পরে সার্চ বারে যে আমরা এখান থেকে দিব শিফট চেপে হ্যাশট্যাগ দেওয়ার পরে আমাদেরটা কি ছিল হোম তাই না। তো আমি হোম এখান থেকে HOME হোম দিলাম। হোম দেওয়ার পরে দেখেন হোম ডেকোরেটর, হোম কামিং, এখান থেকে অনেক কিছু কিন্তু হোম রিলেটেড হ্যাশট্যাগ আছে তাই না। তো বাইরে যদি আমাদের পোস্ট করতে দিছে এটা হচ্ছে হোম রিলেটেড, হোম অ্যাপ্লায়েন্স রিলেটেড বা হোম মেড রিলেটেড। তো আমি এখান থেকে জাস্ট হোমে ক্লিক দিলাম। দেখেন হোমে যখনই ক্লিক দিছি এখানে প্রায় 1 কোটির উপরে পোস্ট আছে। দেখেন এখানে কিন্তু হোম রিলেটেড সবকিছু প্রোডাক্ট তাই না। তাহলে আমরা তো বুঝতে পারতেছি যে আমাদের বায়ার বলছে যে হোম রিলেটেড যারা হ্যাশট্যাগ ইউজ করছে শুধুমাত্র তাদের কাছে পৌঁছাইতে। তো দেখেন এখানে 408 জন। আমি এখানে একটু ক্লিক দিই, দেওয়ার পরে ইনি কিন্তু বাসার জন্য দেখেন হচ্ছে চায়ের জন্য যে সমস্ত সামগ্রী লাগে সেইগুলো লিখছে। উনি বলছে এখন বায়ার আমাদেরকে বলছে কি যে যারা ট্যাগ ইউজ করবে বা হ্যাশট্যাগ ইউজ করবে হোম রিলেটেড হ্যাশট্যাগ যারা ইউজ করবে তাদের কাছে পোস্ট করতে হবে তাই না। তো আমরা একটু ফিরে যাই আমাদের প্রোফাইলে, যদি যাই এখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যাই, দেখেন আমরা আমাদের প্রোফাইলে গেলাম। প্রোফাইলে আমাদের পোস্ট হচ্ছে এটা তো আমাদের হোম রিলেটেড প্রোডাক্ট। তো আমি এই প্রোডাক্টটা পুরাটা কপি করে নিই এখান থেকে, দেখেন এখান থেকে যাই হোক কপি করতে পারতেছি না, এবার হবে। এই হ্যাশট্যাগুলো সহ নিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবগুলো নিয়ে আমি কপি করলাম। করার পরে দেখেন আমি আবার ফিরে যাই কোথায়, আমার কোন আইডি ছিল, এই আইডি। এখন এইখানে আমরা কি করব, এখানে আমরা যে কমেন্টের অপশন পাবো, এই মার্কেটিংটা হবে যে টার্গেটেড কিওয়ার্ডের যখনই মার্কেটিং হবে তখন কিন্তু আমাদের কমেন্ট সেকশনে মার্কেটিং করতে হবে। এটা আমি কন্ট্রোল ভি দিয়ে দেখেন আমার সবকিছু এখানে ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে কি ফলো করা লাগবে না? এক্ষেত্রে না, এক্ষেত্রে আমার ফলো করার প্রয়োজন নেই, ঠিক আছে। শুধুমাত্র সে আমাকে বলছে কিওয়ার্ড বলতে হোম রিলেটেড যদি তার কোনো কিওয়ার্ড সে ইউজ করে থাকে তাহলে মানে হ্যাশট্যাগ ইউজ করলে সেইখানে আমাকে পোস্ট করতে হবে তাই না। তো আমি এখন দেখেন পোস্ট করে দিলাম, এখান থেকে পোস্টে ক্লিক দিলাম, এই যে আমার এটা পোস্ট হয়েছে, কমেন্ট হিসেবে আমার এটা পোস্ট হয়েছে তাই না। আমি এখন যদি একটু উপরে চলে যাই, এখান থেকে যদি একটু উপরে যাওয়ার অপশন থাকে, দেখেন এটা আমরা পাবো কোত্থেকে, আমরা একটু রাইট বাটন ক্লিক দিয়ে ইন্সপেক্ট করে নিই এখান থেকে টগল ডিভাইস টুলবার করে নিলাম। এই যে আমার পোস্টটা এটা ছিল তাই না, এই পোস্টটা থাকার পরে আমি এইখানে কাজ করছি। তো এটা somehow কাজ করছে না, এটা ক্লোজ করে দিই, একটু রিলোড দিই, দেখি আমি এই পোস্টটাতে আমি এক্ষুনি কমেন্ট করছি। তো সেটা আমার কোথায় পাবো, আমার কমেন্টটা আমি কোথায় পাবো, অ্যাড ইউর কমেন্ট। আমি তো এখানে এক্ষুনি কমেন্ট করলাম, এখানে দেখি আমার কমেন্টটা কোথায়, 2 ঘন্টা আগে। আচ্ছা দেখেন আমি যেটা কপি করছিলাম আমি সেটা আবার একটু এখান থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিই, আবার একটু যাই, আমার এটা হারাই গেছে সামহাও, পাচ্ছি না এখানে।
ব্যাস এতটুকু নিলাম, আমি আমার প্রোডাক্টের ডিটেলসটা নিলাম, নিয়ে আমি এখানে কমেন্ট করতেছি। দেখেন সবাই কিন্তু হ্যাশট্যাগ সহ কমেন্ট করছে, তাই না? তো আমি হ্যাশট্যাগ না দিয়ে এখানে করতেছি, পোস্ট করে দিলাম। এই যে আমার কমেন্টসটা হয়ে গেছে, দেখাচ্ছে আমার কমেন্টসটা হয়ে গেছে, বাট আমি এই যে আমার কমেন্টসটা, এটা কিন্তু আমি এক্ষুনি আমার কমেন্টসটা করছি, তাই না? তো এটা আমি যদি এখানে ক্লিক দিয়ে আমি একটু নিচে যাই, এটা আমার কমেন্টস। এনার যে পোস্টটা ছিল সেই পোস্টটা কি আমরা এখন দেখতে পাচ্ছি না। এনার পোস্টটা দেখা জরুরি। দেখি আমি আবার একটু যাই, আবার একটু ব্যাকে যাই, যে আরেকটা পোস্টটা দেখি। একটু কম আছে এরকম ব্যক্তির কাছে 116। দেখছেন কি পরিমাণ মানুষ আসলে ভিউ করতেছে এগুলো, এটাই হচ্ছে ব্যাপারটা। এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে হ্যাশট্যাগ। হোম রিলেটেড হ্যাশট্যাগ, তাই না? এর ভিতরে খুঁজতে হবে যে হোম রিলেটেড হ্যাশট্যাগ তারা ইউজ করছে কিনা। এই যে দেখেন হোম কিন্তু এখানে আছে। এখন আমি যদি ওই আমার যে প্রোডাক্টটা ছিল সেটা আমি এখানে পোস্ট করে দিই, দেখি কোথায় যায়। এই যে আমি আমার পোস্টটা এখান থেকে করে দিলাম, দেওয়ার পরে আমাকে এবার একটু খুঁজতে হবে। এটা একটু যারা হ্যাশট্যাগ ইউজ করছে তাদের পাশে হইলে সুবিধা হতো, সেক্ষেত্রে সুবিধা হতো। দেখি এটাতে করছিলাম, এইটা করলাম না, আমরা কেবলই এটা করলাম, তারপরে একজন এটা করছে। হ্যাঁ আমরা এটা করছিলাম। এই যে আমাদের পোস্টটা কিন্তু এইটা, তো এইটাও রাখতে হবে। এবং এই যে হোম আছে, হোম দেখা যাচ্ছে না এই লেখাটা, এইখানে দেখাতে হবে। এইখানে থাকা অবস্থায় আমাদেরকে স্ক্রিনশটটা নিতে হবে। সেটা কিভাবে? এটা যদি আমরা একটু লাইট শটে যাই, দেখেন এখান থেকে আমরা যাব কোথায়, লাইট শটে। এখান থেকে আমরা লাইট শটে যাই, লাইট শটে গেলাম, যে এই যে পোস্টটা আমরা করছি এটার স্ক্রিনশট নিতে হবে। জাস্ট এতটুকু স্ক্রিনশট নিলাম, নিয়ে মার্ক করতে হবে কোনগুলো, যে আমাদের পোস্ট কোনটা সেইটা আমাদেরকে মার্ক করতে হবে। এইটা আমাদের পোস্ট ছিল, তাই না? এইটা আমাদের পোস্ট ছিল। আর এইখানে সে কি বলছে, যে যারা হোম রিলেটেড ট্যাগগুলো ইউজ করছে, তো এইখানে আমরা এক জায়গায় হোম দেখছিলাম, এই যে হোম, আমি কিন্তু হোমটা তাদেরকে দিয়ে দিলাম মার্ক করে, যে এটা আমার হোম, এটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। দেখেন এখান থেকে আমার স্ক্রিনশট হচ্ছে, তাই না? যে পোস্ট করছে আমার তো কোনো ছবি দেখা যাচ্ছে না এখানে। আমি ছবি দেই নাই, আমি জাস্ট লিংকটা পোস্ট করছি। ও আপনার আইডি কোনো, আপনি যদি আইডি ছবি নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার এইগুলো নিতে পারবেন না। আমি এটা পাচ্ছি না, মানে আমার যদি এইখানে থাকতো এই হ্যাশট্যাগুলো সেক্ষেত্রে আমি পাইতাম, বাট এটা একটু নিচে বলে আমি আপনাকে দেখাচ্ছি। এখন আপনি যদি আপনার এটা দেখাইতে চান, ধরে নেন আমি এটা কপি করে নিচ্ছি, আপনার এটা দেখাতে চাচ্ছেন, তাই না? আপনি এটা আপনার এটা দেখালেন, আপনার আইডিটা দেখালেন, কিন্তু এখানে কিন্তু বাইরের কোনো হ্যাশট্যাগ আপনি দেখাতে পারতেছেন না, যে এই রিলেটেড হ্যাশট্যাগ তারা ইউজ করছে কিনা, ঠিক না? আমার যদি এই পোস্টে আবার তারা হ্যাশট্যাগ ইউজ করতো, তাহলে কিন্তু আমি আমার আইডি সহ এইখানে কিন্তু আমি দেখাই দিতে পারতাম, যে এই যে দেখেন এখানে হ্যাশট্যাগ আছে, প্লাস এখানে আমার আপনার পোস্টটা আছে। তো এখান থেকে আমরা তো স্ক্রিনশট কিভাবে নিব, কিভাবে গুগল ড্রাইভে রাখবো সেটা দেখলাম। এটা হচ্ছে আমরা স্ক্রিনশট নিলাম, তাই না? এখন আমরা আইডি কোথায় পাবো? এই যে দেখছেন আইডি, এই আইডিটা আমরা কপি করব সেম ভাবে। এই আইডিটা আমরা কপি করে নেব, এটা কপি করে নিলাম, নিয়ে আমরা যদি এখানে রাখি, এটা পেস্ট করে আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানে রাখলাম, এই যে তার আইডি। আর আমি যে স্ক্রিনশট যেটা নিয়েছিলাম, ধরে নেন এটা যদি আমার স্ক্রিনশট হয়, আমি স্ক্রিনশটটা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। এখানে কিন্তু আমরা আবার লাইভ লিংক পাচ্ছি। সেটা কিভাবে? এই যে পোস্ট করছি, এখানে দেখেন কতক্ষণ আগে করছি, একটা সময় দেখাবে, এর যেমন 2 ঘন্টা দেখাচ্ছে, আমার কি এখানে দেখাচ্ছে? আমার এখানে 1 মিনিট দেখাচ্ছে। আমি এখানে রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস এটা যদি নিয়ে নিই, নিয়ে কিন্তু আমি এটা আবার লাইভ লিংক হিসেবে এখানে দিতে পারতেছি। এই হচ্ছে আমার টোটাল প্রুফ লিংকটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এখন সে যদি এখানে ক্লিক করে, সে কি আমার ওইটা দেখতে পারবে, পোস্টটা যে আমি কোথায় করছি? দেখেন আমার কিন্তু সে দেখতে পাচ্ছে, লাইভে এসে দেখতে পাচ্ছে, এবং তার আইডিটা এই। এবং সে যদি চায় যে আমি নিচে আরও একটু স্ক্রল করে নিচে দেখবো যে আমার রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করছে কিনা, দেখেন এখানে কিন্তু রিলেটেড হ্যাশট্যাগুলো তার আছে, সে দেখতে পারতেছে। এইটা হচ্ছে আপনার টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিং এর প্রসেস, এবং 5টা ধাপেই এই মার্কেটিং এর কাজটা এই টোটাল 5টা ধাপে হবে। লাস্টেরটা হচ্ছে একদম টার্গেটেড কিওয়ার্ড দিয়ে মার্কেটিং করা। স্টেপগুলো সব এখানে আছে, তবে এখানে বলা আছে আপনার ফলোয়ার যতদিন না বাড়বে, আপনি মিনিমাম 10,000 ফলোয়ার করতে হবে কাজটা করার জন্য।
তারপরে আপনি কাজটা করতে পারবেন। আপনি ডেইলি 10 জনকে পাঠাবেন, টাইম মেনটেন করে আপনি 10 জনকে পাঠাবেন, ঠিক আছে? জি। এটাই হচ্ছে মেন টোটাল ইনস্টাগ্রাম মার্কেটিং। এই 4-5টা ধাপে মার্কেটিং এর কাজটা হয়। এখন আপনার এখানে কোনো বুঝতে সমস্যা আছে কিনা? আপনি নিজে না করা পর্যন্ত প্রবলেমটা আসলে বুঝবেন না যে কোথায় সমস্যা আছে। কিন্তু এই স্টেপগুলো সব এখানে আছে, আপনি এখানে দেখবেন, প্লাস যে ভিডিওটা আছে আপনি ভিডিওটা দেখে ক্লাসটা করতে পারবেন, সমস্যা নেই। সব কিছু এখানে আছে, প্রত্যেকটা স্টেপ এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা স্টপ করে দিই।